গেছে। ওকে, সো প্রথম অ্যাসাইনমেন্টটা হচ্ছে ইউসুফ আসেন ক্লাসে? আচ্ছা আচ্ছা, যার নাম বলবো তার অ্যাসাইনমেন্ট নিয়ে কোনো প্রবলেম থাকলে চ্যাট বক্স অথবা মাইক্রোফোনটা অন করে বলতে পারেন। মোটামুটি আমি 5-6টা অ্যাসাইনমেন্ট সলভ করলে আশা করি বাকি সবারই প্রবলেমটা সলভ হয়ে যাবে। ওকে, নেক্সট হচ্ছে ইরফান আহমেদ। ইরফান ক্লাসে আছেন? জি ভাইয়া আছে। জি অ্যাসাইনমেন্ট নিয়ে কোনো প্রবলেম আছে? জি না ভাইয়া। ওকে, সুন্দর হয়েছে। রুমায়া ক্লাসে আছেন? জি স্যার আছি। অ্যাসাইনমেন্টে কোনো প্রবলেম? নো স্যার। ওকে, ঠিক আছে। ফয়সাল সিদ্দিক রনি ক্লাসে আছেন? আচ্ছা, উনি শুধু গিটহাবের রিসোর্সটা দিচ্ছেন। ভাইয়া একটু ইন্টারাপ্ট করতেছি, ফয়সাল ভাইয়ার আম্মা একটু অসুস্থ। আচ্ছা, ঠিক আছে। ওকে, ফয়সাল ভাইয়ার আম্মা একটু সিক, ওই কারণে উনি 10-15 মিনিট পরে জয়েন হবে। আচ্ছা। নেক্সট হচ্ছে আলামিন ক্লাসে আছেন? আলামিন আলামিন অলরেডি মনে হয় জি ভাইয়া। অ্যাসাইনমেন্ট নিয়ে কোনো প্রবলেম? জি ভাইয়া। বলেন কি প্রবলেম? জি না ভাইয়া। আচ্ছা, না, প্রবলেম নেই ভাইয়া। তারপর হচ্ছে মামুনুর। মামুনুর আছেন ক্লাসে? জি হ্যাঁ আছে। বলেন অ্যাসাইনমেন্ট নিয়ে কি প্রবলেম? না, আপাতত কোনো প্রবলেম নেই। ওকে, হাবিব রহমান। হাবিব ক্লাসে আছেন? হাবিবের এই ইমেজ শো করতেছে না, ইমেজগুলো ঠিক জি জি করতে হবে। জি আছি। আমারটা শুধু মানে ইমেজটা কেন যেন আসছে এই যে আপনার ইমেজ আপলোড না, আমার হয়নি পিসিতে করতেছে। গিটহাবে ইমেজ আপলোড হয়নি। না, ইমেজ আপলোড হয়েছে হয়েছে। আমি চাইলে আমি স্ক্রিনটা শেয়ারও করতে পারি আপনার সাথে। একটু দেখি আপনার গিটহাবে ইমেজগুলো আপলোড হয়েছে। আমার পিসিতে কিন্তু আচ্ছা, দেখি আপনি জি ভাই আমার স্ক্রিনটা শেয়ার করে দেখেন। একটু ফাস্ট করতে হবে, হ্যাঁ, টাইম আমাদের বেশি নাই। জি ভাই এই যে সেটিংসে যান। সেটিংস থেকে একবারে নিচে যান। হ্যাঁ, এখানে চেক আউটে ক্লিক করেন। চেক ইট আউট এখানে ক্লিক কোথায়? করেন। এখানে না, আরো হ্যাঁ, চেক ইট আউট হ্যাঁ এখানে ক্লিক করেন। মেন, ঠিক আছে, লিঙ্কটা ক্লিক করেন তো। ইমেজ আপলোড। এইটা কি মানে ক্যাপিটাল লেটার বা স্মল লেটারে কোনো প্রবলেম হয়? আমি আমার এই যে এইটা আমার পিসিতে শো করতেছে, পিসি থেকে যেটাতে ঢুকতেছে। আচ্ছা, আপনি একটু গিটহাবে যান আবার। ওকে, আপনি এখান থেকে কোডে যান, ওই যে টপ লেফট। টপ লেফট কোড। কোড দেখি, এই যে মাই ফটো ইমেজটা ওপেন করেন তো। ইমেজ ঠিক আছে, আপলোড হয়েছে। এক কাজ করেন, ইমেজটা ডিলিট করেন। জি কমেন্ট দেন নিচে নিচে গ্রিন Comment? কালার বাটন। হ্যাঁ এবার এখানে ইমেজটা আবার আপলোড করেন। অন ইমেজ। একটু অপেক্ষা করেন। এটাকে কমেন্ট করেন, কমেন্ট চেঞ্জেস।
সেটিংসে যান, এখান থেকে ওই যে সেম ভাবে চেক ইট আউটে ক্লিক করেন, নিচে বটম গিটহাব পেজ ক্লিক করেন, এখান থেকে মেইন ব্রাঞ্চটা সিলেক্ট করেন, আবার নিচে দেখেন মেইন, হ্যাঁ এটাকে আবার সিলেক্ট করেন, আর ঠিক আছে একটু অপেক্ষা করেন। এই যে ইউজ সাইট ইজ রেডি টু, এটা এখনো গ্রিন হয়নি, আবার একটা রিলোড দেন। না এখন একটু সময় লাগবে। আমি আচ্ছা এটা চলে আসবে, এখানে গ্রিন হলে চলে আসবে, মাঝে মাঝে প্রবলেমটা হয়, ঠিক আছে ওকে। আমি কি আপনি স্ক্রিন অফ করে ফেলতে পারেন। চলে আসছে হ্যাঁ এবার চেক করুন তো। ফটোটা আসে না আসে নেই ইমেজের, আচ্ছা আমি দেখতেছি। আমি চাইলে জিপ ফাইলটা শেয়ার করব আপনাকে, মানে জিপ। হ্যাঁ আপনি গিটহাবে আপনার গুগল ড্রাইভ ফাইলটা আমাকে দিয়ে রাখেন, আমি চেক করবো না। আচ্ছা ঠিক আছে। এখান থেকে আপনি এক্সটেনশনটা যদি আমি চেঞ্জ করি, আমি কি শেয়ারটা বন্ধ করে দিব? এই যে চলে আসছে, দেখতে পাচ্ছেন। মেইনলি হচ্ছে আপনার এই যে ফাইল এক্সটেনশনের প্রবলেম হয়েছে, এখানে আপনি ক্যাপিটাল লিখছেন, বুঝতে পারছেন? হ্যাঁ এটাই জানতে চাচ্ছিলাম, ক্যাপিটাল লেটার স্মল লেটারে কোন এটাই প্রবলেম হয়েছে, ঠিক আছে। এবার পিসিতে কিন্তু এটা পিসি তো হয়তো সাপোর্ট, পিসি তো লোকাল সার্ভার, আপনি যখন মানে সার্ভারে আপলোড করবেন তখন আপনাকে ওই জিনিসগুলো ফলো করতে হবে, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, মানে লেটার সব সেম থাকতে হবে। এই যে এখানে দেখেন সেম করে রাখছেন, ওকে। শিরিন আছেন? শিরিন, আচ্ছা আচ্ছা আমি চেক করি। জি ভাইয়া আছি। বলেন কি প্রবলেম, প্রবলেম আছে কোথাও? না ওইভাবে কোনো প্রবলেম পাইনি। ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে রুহুল আমিন, কোনো কোশ্চেন? রুহুল আমিন আছেন? নেক্সট হচ্ছে অন্তনিন, অন্তনিন ক্লাসে আছেন? জি স্যার। কোনো প্রবলেম? না স্যার। ওকে, অলরেডি পারেন। কি ভাইয়া ঠিক ক্লাসে? ওকে, দেন হচ্ছে মাহমুদুল হাসান, ক্লাসে আছে বাট মাহমুদুল হাসান আছেন? জি স্যার। বলেন স্যার problem। আসসালামু আলাইকুম, আমি ফয়সাল বলছিলাম। হ্যাঁ শুনবো। আচ্ছা মাহমুদুল হাসান আছেন? জি স্যার আছে। আচ্ছা, কোন প্রবলেম? প্রবলেম ভাইয়া নিচে যে ট্যাবটা ওই বাটনটা করছি, ওটা ক্লিক করলে কি অ্যানাদার পেজে যাওয়ার যে ওটা তো করতে পারছি না। কোন বাটনটা? এই যে যেমন এই যে লগইন বাটনটা বা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, তাতে করলে এটা কি অ্যাকশন বা কোনো কিছু এটা অ্যাট্রিবিউট রান করতে পারছি। আপনি তো এটাকে টাইপ বাটন রাখছেন, টাইপ কি রাখতে হবে? কি রাখতে রাখতে হবে? হবে ভাইয়া? হ্যাঁ ও আচ্ছা, জি জি। টাইপ কি রাখতে হবে? এই যে এবার করতেছে, সাবমিট। আপনি এটা টাইপ বাটন জি, রাখেন জি না, ভাইয়া। টাইপ বাটন রাখছেন, এটা লগইন মানে ফরম্যাট ভিতরে টাইপ কি থাকে? মাহমুদুল বুঝতে পারছেন মাহমুদুল হাসান? সাবমিট। জি। ওকে, ঠিক আছে। শাহাদাত আছেন? শাহাদাত কোনো প্রবলেম? গিটহাবে আপলোড না হলে গুগল ড্রাইভে আপলোড করে সাবমিট করবে। বলেন কি প্রবলেম শাহাদাত?
শাহাদাত, আচ্ছা না প্রবলেম নাই, ঠিক আছে। খালেদুজ্জামান মৃধা আছেন? জি ভাই আছি। বলেন প্রবলেম কি? প্রবলেম না আছে? ভাই কোনো প্রবলেম নেই। ওকে। জুমায়রা তাসকিন আলী, আচ্ছা জুমায়রা তাসকিন আলী হচ্ছে গিটহাবে আপলোড হচ্ছে না, ঠিক আছে, না, আপনি গুগল ড্রাইভে আপলোড করবেন এবং গিটহাবে কেন আপলোড হচ্ছে না সেটা স্ক্রিনশট সহ গ্রুপে পোস্ট করবেন। প্রবলেম হলে সমস্যা নাই, প্রবলেম সলভ তো করতে হবে, তাই না? বুঝতে পারছেন? জুমায়রা তাসকিন আলী ক্লাসে আছেন? সালাম মোল্লা রানা ক্লাসে আছেন? সালাম মোল্লা রানা, আচ্ছা ঠিক আছে, আপনাকে যেটা বলছে জুমায়রা তাসকিন এটা ফলো করেন। সালাম মোল্লা রানা ক্লাসে আছেন? রেসপন্স করতেছে না। মাহাদি হাসান, মাহাদি হাসান ক্লাসে আছেন? তারপর মোসলে উদ্দিন, মঞ্জুরুল আলম, মোসলে উদ্দিন আর মঞ্জুরুল আলম অ্যাসাইনমেন্ট করেন নাই কেন? আচ্ছা মাহাদি হাসান কি প্রবলেম বলেন, অ্যাসাইনমেন্টে কোনো প্রবলেম আছে? মাহাদি হাসান অ্যাসাইনমেন্টে কোনো প্রবলেম আছে? আচ্ছা নাই। বাকি যে দুজন মোসলে উদ্দিন আর মঞ্জুরুল আলম অ্যাসাইনমেন্ট করেন নাই কেন বলেন? স্যার আমি একটু গ্রামের বাড়িতে আসছিলাম স্যার, সাথে কম্পিউটার আনিনি, এই জন্য কমপ্লিট করতে পারিনি। বুঝি না কি বলছেন? স্যার আমি একটু গ্রামের বাড়িতে আসছিলাম স্যার, যে কারণে স্যার আমি একটু গ্রামের বাড়িতে আসছিলাম, কম্পিউটার নিয়ে আসিনি, তো যে কারণে কমপ্লিট করতে পারিনি। না এটা তো বললে হইল না। ঠিক আছে, নেক্সট ক্লাসে দুইটা অ্যাসাইনমেন্ট একসাথে সাবমিট করবেন, ওকে? স্যার বুঝতে পারছি। বললাম নেক্সট ক্লাসে দুইটা অ্যাসাইনমেন্ট একসাথে সাবমিট করবেন। ওকে স্যার, ওকে। ওকে, আজমিরা আফাজ বলেন আপনার অ্যাসাইনমেন্টে কোনো প্রবলেম আছে? না ভাইয়া প্রবলেম নেই। জাহিদ সুমন, জাহিদ সুমন আছেন ক্লাসে? ওকে হ্যাঁ ভাইয়া আছি, প্রবলেম নাই আপাতত। ওকে, নেক্সট হচ্ছে সাইফ সিদ্দিক, ক্লাসে আছেন? সাইফ সিদ্দিক কোন প্রবলেম আছে? মুসাম্মদ পিয়া খাতুন অ্যাসাইনমেন্ট করেন নাই, ক্লাসে আছেন? পিয়া খাতুন অ্যাসাইনমেন্ট করেন নাই কেন? আছে, আমি গত ক্লাসটা একটু মিস করেছি, অসুস্থ ছিলাম তাই করা হয়নি। আচ্ছা দুইটা অ্যাসাইনমেন্ট একসাথে সাবমিট করবেন। ফয়সাল সিদ্দিক, ঠিক আছে, আচ্ছা নো প্রবলেম, টেক কেয়ার। ওকে, নেক্সট হচ্ছে সৈয়দ এ সানি, ক্লাসে আছেন? জি ভাই আছি ভাই। আমার এখানে একটা প্রবলেম আছে যে উপরে এই জিনিসটা আমার পিসিতে শো করে না, কিন্তু গিটহাবে আপলোড করার পরে এই জিনিসটা শো করতেছে। কারণ আপনি পি ট্যাগের ভিতরে এটা রাখছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? এই যে দেখেন, এই যে পি ট্যাগের ভিতরে রাখছেন, আপনি বডির ভিতরে এই ডক টাইপ এস্টিমেল রাখছেন, দ্যাটস ওয়াই। জি ভাই আমি আসলে বুঝতে পারিনি, আমিও এটা রাখার কথা ছিল কোথায়? এই যে ডক টাইপ এস্টিমেল এখানে, তাই না? এখানে তো রাখছেন, আবার এখানেও রাখছেন, বুঝতে পারছেন? জি ভাই। প্রবলেম আছে এছাড়া? না না ভাই এই ছাড়া ওকে, ইস্তিয়াক আহমেদ, ইস্তিয়াক আহমেদ ক্লাসে আছেন? ইস্তিয়াক আহমেদ নাই। তারপর হচ্ছে জি ভাইয়া। অ্যাসাইনমেন্টে কোনো প্রবলেম আছে? জি না ভাইয়া, কোনো প্রবলেম নেই। ওকে, তারপর অ্যাসাইনমেন্ট করার নেই হচ্ছে জাকির হোসেন, জাহিদ হাসান অ্যাসাইনমেন্ট করার নেই। জাকির হোসেন এবং জাহিদ হাসান নেক্সট ক্লাসে দুইটা অ্যাসাইনমেন্ট একসাথে সাবমিট করবেন। দেন হচ্ছে ওমর আমি একটু অফিস থেকে একটু ঝামেলা ছিলাম, দুইটা একসাথে দিয়ে দেবো ভাইয়া। ওকে, ওমর ফারুক ক্লাসে আছেন? ওমর ফারুক আছে আছে অ্যাসাইনমেন্ট নেই কোনো প্রবলেম আছে?
না ভাই আপাতত নেই ভাই। শিবলি ক্লাসে আছেন? শিবলি জি ভাই আছি। অ্যাসাইনমেন্টে কোনো প্রবলেম আছে? জি ভাই আছি ভাই। বললাম অ্যাসাইনমেন্টে কোনো প্রবলেম? আচ্ছা ঠিক আছে। জি অল না মাহমুদ ভাই। জি ভাইয়া। ক্লাসে বলেন অ্যাসাইনমেন্টে কোনো প্রবলেম আছে? অ্যাসাইনমেন্টে না ভাই কোনো প্রবলেম নাই। আর আপনি কি বলতে চাইছিলেন বলেন। ভাই ওই আপনার ওটা নিয়ে বলতে চাইছিলাম যে আপনার লাস্ট ক্লাসের যে ভিডিও যেটা ছিল ভাই ওটাতে একটু মানে শো একটা আওয়াজ করতেছিল ভাই, ওটা একটু যদি ঠিক করতেন তাহলে আমাদের শুনতে একটু ভালো হতো। এটা আসলে শো আওয়াজটা মানে ইসি থেকে আসছে, আমি ঠিক শিওর না। হ্যাঁ ওটার জন্য আপনাকে বলতে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, ওকে। কিছুটা সাউন্ড তো আসলে তো নয়েজ ফ্রি করা যাবে না, কারণ তাহলে আবার এডিট করতে হবে, মোটামুটি যতটুকু দেওয়া যায়। ওকে, নেক্সট হচ্ছে রাহানা হোসেন সিনহা, ক্লাসে আছেন? জি ভাইয়া। বলেন প্রবলেম আছে? না ভাইয়া প্রবলেম নাই। আচ্ছা, এটা আপনি নিজে করছেন? জি ভাইয়া আমি নিজে করছি। ওকে, আগে থেকে সিএসএস পারেন? ইউটিউবের হেল্প নিছি, W3 স্কুল দেখছি, ঠিক আছে, তারপর করছি। এমডি শোভন, ক্লাসে আছেন? এমডি শোভন, শোভন শোভন কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, জিয়াদ হোসেন ক্লাসে আছেন? জি ভাই আছি। ওকে, অ্যাসাইনমেন্টে কোনো প্রবলেম আছে? না ভাইয়া সেরকম কোনো প্রবলেম নেই। ওকে, কার কার নাম বাদ করছে একটু বলেন। হ্যালো ভাইয়া, আমার নাম বাদ ছিল আসিম আরমান। কি নাম? আসিম আরমান। আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছি। হ্যাঁ আসসালামু আলাইকুম, আমার নাম বাদ দিয়েছে হ্যালো। আচ্ছা, একটু 1 মিনিট সময় দিবেন। তাকে ইসলাম ভাইয়া বলেন। ওনার হচ্ছে কোভিড পজিটিভ, সো অনেক সিক। আমার মনে হয় আর তেমন কোনো সমস্যা তার নাই। সে শুধু স্ট্রাগল করতেছিল অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য, তো আমরা বলছিলাম এভাবে জমা দিতে। আচ্ছা, আপনাদের এই যে সিক, তারপরে কোনো কারণে অ্যাসাইনমেন্ট সাবমিট না করতে পারলে বা ক্লাসে জয়েন না করতে পারলে সিআরকে জানাবেন, ঠিক আছে, বাট মেইনলি হচ্ছে আপনাকে অফিসিয়ালি মেল করতে হবে, আমার মেল করতে হবে। সিসিতে আপনি সিআরকে রাখতে পারেন, বাট অফিসিয়াল মেলটা অবশ্যই করতে হবে, আদারওয়াইজ আমি অ্যাটেন্ডেন্সের সময় কিন্তু যারা মেল দিচ্ছেন তাদেরটা কনসিডার করবো বা অ্যাসাইনমেন্ট কনসিডার, বাট মেল উইদাউট মেল কিন্তু কনসিডার করবো না নেক্সট ক্লাস থেকে। এটা একটু সবাইকে বলে দেবেন, ওকে? জি ভাইয়া। নিউটন ঘোষ, কোনো প্রবলেম আছে অ্যাসাইনমেন্ট নিয়ে? নিউটন ঘোষ, হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, তো মোটামুটি আমরা সবার অ্যাসাইনমেন্ট চেক করলাম। প্রতি ক্লাসে হয়তো এভাবে পসিবল না হতে পারে সবার অ্যাসাইনমেন্ট চেক করা। তারপর প্রথম ক্লাসে আমি মোটামুটি দেখলাম প্রবলেম আছে কিনা। মোটামুটি যেটা ভালো লাগলো যে আপনারা সবাই ট্রাই করছেন, হুইচ ইজ ভেরি গুড, এবং অনেকে খুব ভালো করছেন। আমি এক্সপেক্ট করি না যে আপনি কমপ্লিট অ্যাসাইনমেন্ট করতে পারবেন একটা ক্লাস করে। সো সিএসএস তো আউট অফ সাবজেক্ট, আমি আশা করি না যে আপনি সিএসএস ইউজ করবেন, কারণ আমি নিজেও সিএসএস আপনাদেরকে এখনও দেখাইনি, আজকে ক্লাসে দেখাবো। বাট এস্টিমেল ইউজ করে যারা অ্যাসাইনমেন্ট করছেন খুবই ভালো করছেন। মাত্র তো শুরু, ডে বাই ডে আপনাদের আরও অনেক ইমপ্রুভ হবে। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন এখন। স্যার আমার অ্যাসাইনমেন্টটা মনে চেক করা হয় না, ফয়সাল বলছিল। আচ্ছা, আপনারটা হয়তো তখন চেক করা হয় না। হ্যাঁ, আপনারটা যেটা যে কারণে চেক করতে পারেন, আপনি অ্যাসাইনমেন্টের লিঙ্কটা ঠিক মতো দেন নাই। আপনি আপলোড করার পরে সেটিংস থেকে গিটহাবের লিঙ্কটা আপলোড করেননি। আপনি জাস্ট আপলোড করছেন, পরে সেটিংস থেকে বাকি কাজটা করেননি, মাস্টার ব্রাঞ্চটা সিলেক্ট করেননি। বুঝতে পারছেন?
মানে স্যার ওই আমি গিটহাবে থেকে যে লিংকটা কপি করে ওটা আমি ওখানে কমেন্টসে দিব না? না, গিটহাবের পর এখানে সেটিংস থেকে গিয়ে তারপর হচ্ছে মাস্টার ব্রাঞ্চ সিলেক্ট করলে একটা ইউআরএল আসবে, ওই ইউআরএলটা দিতে হবে। তারপর আমি আপনার অ্যাসাইনমেন্টটা চেক করছি অন্যভাবে। আচ্ছা, এভাবে করা যায়, বাট মেন যেটা করতে হবে গিটহাব থেকে সেটিংসে গিয়ে, গত ক্লাসে আমি দেখাইছিলাম, আপনি মেবি মিস করছেন, আমি একটু দেখাই। এই যে এখান থেকে আপনাকে এই যে সেটিংস একটা অপশন আসবে, আপনি এই অপশনে গেছিলেন? তাহলে আমার মনে থাকতো। হ্যাঁ রনি কি ওই অপশনে গেছিলেন? স্ক্রিন দেখতে পাচ্ছি না। আচ্ছা স্ক্রিন শেয়ার করে নিই। ভাইয়া স্ক্রিনটা প্রেজেন্ট করেন ভাইয়া। স্ক্রিন দেখা যায় না। আচ্ছা স্ক্রিন শেয়ার করে নেই, তো বলবেন না? ওকে, এখন দেখতে পাচ্ছেন? আচ্ছা নিউটন ঘোষ আপনার নাম অ্যাড করা আছে তো? এই যে আমি মাত্র অ্যাড করে দিলাম। আচ্ছা ফয়সাল সিদ্দিক, যেটা প্রবলেম হচ্ছে আপনার এই যে এখানে সেটিংস থেকে, এই যে দেখেন এখানে সেটিংস নামে একটা অপশন আছে, এই অপশনে গিয়ে আপনারা সিলেক্ট করুন। অনেক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। কে স্যার স্ক্রিন তো কোনো মানে ইয়ে হচ্ছে না, মুভ হচ্ছে না, স্ক্রিন ইয়ে হয়ে আছে। তাহলে সবাইকে আমার স্ক্রিন দেখতে আমরা তো পাচ্ছেন? দেখতে পাচ্ছি, আমি তো দেখতে পাচ্ছি। আমি স্ক্রিন দেখতে পাচ্ছি কিন্তু আপনি ওই যে গিটহাবে যে দেখাচ্ছেন ওটা দেখতে পাচ্ছি না। আমি খালি দেখতে পাচ্ছি যে স্ক্রিনে যে আমাদের যে প্রেজেন্টেশন মানে আমাদের যে ইয়েটা ছবি স্ক্রিন মনে ফ্রিজ হয়ে গেছে, আমরা তো দেখতে আচ্ছা পাচ্ছি। আপনার হচ্ছে মেবি আপনার এন্ড থেকে ইন্টারনেটের প্রবলেম, বুঝছেন? আপনি একটু আবার গিটহাবের ভিডিওটা দেখবেন, হ্যাঁ আপলোড করার পরে এই যে অবস্থায় আপলোড করার পরে সেটিংস নামে একটা অপশন আসবে, সেই অপশন থেকে আপনাকে এই যে গিটহাব পেজ নামে একটা অপশন আসবে, এখান থেকে আপনাকে ইউআরএলটা জেনারেট করে নিতে হবে। আপনি জাস্ট আপলোড করার পরে এই লিংকটা দিয়ে দিয়েছেন, দ্যাটস ওয়াই কাজ করতেছে না। অ্যাকচুয়ালি লিংক হবে এই টাইপের, শেষে আপনার ওয়েবসাইটে ইউআরএলটা থাকবে, এখানে আপনার ইউআরএলটা ঠিক নেই। আপনি কি বুঝতে পারছেন ফয়সাল? জি স্যার বুঝতে পারছি। ওকে জি স্যার বুঝতে পারছি। ওকে, সবাই মাইক্রোফোন মিউট করে ফেলুন। এছাড়া আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, আমরা যে সিভিটা করছি এটা আমাদের এক ধরনের প্র্যাকটিস হয়ে গেছে, তো আমরা রেগুলার যদি করতে চাই মানে কি টপিক নিয়ে করতে পারি? প্রত্যেক দিনে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। না এটা তো আপনি যেটা দিয়ে দিচ্ছেন, বা আমরা যদি এক্সট্রা কোনো প্র্যাকটিস করতে চাই ওটাও আমি বলে দিব, সমস্যা নেই। থ্যাংক ইউ। একটা তো রিসোর্স অলরেডি দিলাম W3 স্কুল, ওটা দেখেন ফলো করেন, এরপর আরো রিসোর্স দিব। ওকে, না প্র্যাকটিক্যাল কাজ করলে আসলে জিনিসটা মানে মাঝে মধ্যে অনেক ইয়ে হবে, ক্যাচ করবে। আচ্ছা আজকে মেইনলি আমরা সিএসএস শিখব, তো আমি সিএসএস এর জন্য একটা প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করি। আমরা চেষ্টা করব উইদাউট ইন্টারাপ্ট ক্লাসটা করার, যেহেতু অলরেডি আমাদের টাইম কিছুটা চলে গেছে, সো আমরা উইদাউট ইন্টারাপ্টে ক্লাসটা করার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, সো অ্যাজ ইউজুয়াল গত ক্লাসের মতো আমরা একটা প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করলাম। দেন প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করার পরে সেকেন্ড যে কাজটা থাকে আমাদের, সেটা হচ্ছে একটা প্রজেক্ট ফাইল ক্রিয়েট করতে হয়, যে ফাইলটার নাম আমরা index.html দিলাম। কেন index.html এটা বলবেন আমাকে আলামিন, index.html কেন? অথবা আপনারা যারা জানেন তারা চ্যাট বক্সে লেখেন। ওকে, index.html তাই তো? ঠিক আছে, এখন আমরা এই index.html ফাইলটা আমরা কি করতাম, আমরা হচ্ছে সাবলাম এডিটরের মাধ্যমে বা আমরা যে কোড এডিটরটা ইউজ করতেছি সেই এডিটরে ওপেন করতাম। সো ওপেন ফোল্ডারে যাই, এখান থেকে ক্লাস 2 সিলেক্ট করলাম, ফোল্ডারটা ওপেন করি, এই হচ্ছে আমার index.html। সো এখানে আমরা গত ক্লাসের মতো একটা HTML এর স্ট্রাকচার দাঁড়া করাই, এটার নাম দিলাম সেকেন্ড ক্লাস, এবং এই ক্লাসের টপিকস হচ্ছে HTML CSS। ওকে,
তো গত ক্লাসে আমরা একটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে আমরা H1 দেখলাম, এখানে লেখা ছিল দিস ইজ হেডিং ট্যাগ। তারপরে আমরা S2 ট্যাগ দেখলাম, দিস ইজ অ্যানাদার হেডিং ট্যাগ। এরকম আমরা জানি HTML এ হেডিং ট্যাগ থাকে 6টা, তাই না? আমরা একটু লিখি। এবার এর নিচে এসে আমরা একটা পি ট্যাগও ছিল। ওকে, এটাকে আমরা ব্রাউজারে ওপেন করি, এই হচ্ছে অবস্থা। এখন H1 H2 থেকে এরকম H6 আর নিচে একটা পি ট্যাগ। এখন আমরা আজকের ক্লাসে শিখব CSS। তো CSS মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিটস, যেটা ফুল অ্যাব্রিভিয়েশন হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিটস বা CSS। CSS কি বা কেন কি প্রয়োজনে লাগে এটা আমরা একটু দেখব। আমরা গত ক্লাসে দেখলাম হিউম্যান বডির ভিতরে একটা স্কেলেটন থাকে বা কঙ্কাল থাকে, যেটা হচ্ছে আমার বডির মেইন স্ট্রাকচারটা দেয়। বা একটা কনস্ট্রাকশন বিল্ডিংয়ের সাথে আমরা কম্পেয়ার করলাম, কনস্ট্রাকশন বিল্ডিংয়ের একবারে মানে মাটির নিচ থেকে আন্ডার কনস্ট্রাকশন থেকে শুরু করে প্রত্যেকটা ফ্লোরে যে মার্কআপ বা যে স্ট্রাকচার দেয় সেটাও আমরা জানি ওয়েবের ভাষায় HTML বলা হয় বা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এবং CSS মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিটস। এই যে আমাদের বডির চারপাশের যে ডেকোরেশন, চোখ, নাক, চুল বা চামড়া, বা কনস্ট্রাকশন বিল্ডিংয়ের চারপাশে যে দরজা, জানালা, তারপরে আরও যা যা বাইরের বাউন্ডারি থাকে, এই টোটাল ডেকোরেশনের কাজগুলো ওয়েবে করা হয় CSS এর মাধ্যমে। তো CSS কয় প্রকার? CSS নেটওয়ার্কের মেইন কোনো প্রবলেম হচ্ছে আপনার ইন্টারনেটে? আচ্ছা, একটু আজকে প্রবলেম হতে পারে, যেহেতু আমি অলরেডি বলছি ইন্টারনেট একটু প্রবলেম করতেছে। তারপরে ক্লাস ভিডিওটা দেখে আপনারা শিখে নেবেন যতটুকু আমরা ক্লাসটা করতে পারি। ক্লাস পোস্টপোন করার থেকে আমরা চেষ্টা করব ক্লাসটা কন্টিনিউ করার। ওকে, ব্যাকআপ হিসেবে ক্লাস ভিডিওটা থাকবে। হ্যাং হয়ে যাচ্ছে। আচ্ছা ভাই, রেকর্ড হচ্ছে তো নাকি? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। সবার কি স্ক্রিন দেখা যাচ্ছে? আমার স্ক্রিনটা কেমন মনে হচ্ছে হ্যাং হয়ে যাচ্ছে। না, আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না। স্ক্রিনটা হ্যাং হয়ে যাচ্ছে, স্ক্রিনে কিছু আছে। আচ্ছা, এখন কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন ওকে। আচ্ছা, অনেকে বলতেছেন স্ক্রিন ওকে, কোনো প্রবলেম হয়নি কোনো। আচ্ছা, জি ভাই, আমিও দেখতে সমস্যা হচ্ছে না। আচ্ছা, আমার মনে হয় এটা এমনও হতে পারে আপনার নেটেরও প্রবলেম হতে পারে, কারণ আজকে যেহেতু ওয়েদার অবস্থা খারাপ, আপনাদের ইন থেকেও প্রবলেমটা হতে পারে। যেহেতু আমার ইন থেকে যদি প্রবলেম হতো, সবার প্রবলেম হতো, তাই না? যেহেতু আমার এখানে আসতেছে না। জি ভাইয়া। হ্যাঁ, সো ভাইয়া আপনি একটু আপনার একটা ডিফারেন্ট ট্যাবে যাবেন কাইন্ডলি, অন্য একটা ট্যাবে। দেখতে পাচ্ছি। এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি এটাই বললাম যে আপনি একটু আপনাদের নেটটাও চেক করে নেবেন আগে। হ্যাঁ, ওকে। হ্যাঁ রনি, আমি যেটা বুঝলাম যে অনেকে দেখতে পাচ্ছেন, তার মানে আমার ইন থেকে প্রবলেমটা না, প্রবলেমটা আপনাদের ইন থেকে হতে পারে। হ্যাঁ, আমার ইন থেকে প্রবলেম হলে সবার জন্যই প্রবলেমটা হবে। যেহেতু 2-4 জন বলছেন তাদের ওকে, সাউন্ড এবং স্ক্রিন ওকে, সো আমি ক্লাসটা কন্টিনিউ করছি। ঠিক আছে, সবাই কি শুনতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা, তো CSS কয় প্রকার কেউ বলতে পারবেন? আচ্ছা, ইরফান বলছেন 2 প্রকার, সাইব বলছেন 3 প্রকার, ইস্তিয়াক 3 প্রকার, আর কেউ বলবেন? সাথী বলছেন পারবেন না। আচ্ছা, না পারলেও চেষ্টা করেন কয় প্রকার হতে পারে। CSS মেইনলি 3 প্রকার। একটা হচ্ছে ইনলাইন CSS, ইন্টারনাল CSS, আর একটা হচ্ছে এক্সটার্নাল CSS। আমি লিখে দেই, ইনলাইন CSS, ইন্টারনাল CSS, আর একটা হচ্ছে এক্সটার্নাল CSS। ওকে, মাইক্রোফোনটা মিউট করবেন সালাম মোল্লা। মাইক্রোফোন মিউট করবেন। সালাম মোল্লা, শুনতে পাচ্ছেন? কার ইন থেকে কথা হচ্ছে?
রিমুভ করলাম। ওকে, এই ব্যাপারগুলো একটু আসলে কেয়ারফুল না থাকলে আমাদের নিজেদেরই প্রবলেম। হ্যাঁ, আচ্ছা, তো ইনলাইন, ইন্টারনাল এবং এক্সটার্নাল সিএসএস কি কাজে লাগে? ইনলাইন সিএসএসটা হচ্ছে যেটা HTML ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউট হিসেবে কাজ করে, সেই সিএসএসটাকে বলা হয় ইনলাইন সিএসএস। একটা এক্সাম্পল আমরা দেখি। সাপোজ H2 ট্যাগের ভিতরে আমি একটা অ্যাট্রিবিউট অ্যাড করলাম স্টাইল। এখানে আমি লিখলাম ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, চলে আসছে, তাই না? আচ্ছা, সেম ভাবে আমরা যদি আরো কোনো জায়গায় লিখতে চাই, S3 তে স্টাইল কালার মেরুন, মানে টেক্সট কালার আমরা চেঞ্জ করব মেরুন কালার। দেখেন মেরুন কালার কিন্তু টেক্সট চলে আসছে। সো এটা হচ্ছে HTML ট্যাগের ভিতরে অ্যাজ এ অ্যাট্রিবিউট হিসাবে কাজ করে এই স্টাইল ট্যাগটা। এটাকে ইনলাইন সিএসএস বলা হয়। আমি যদি এবার ইন্টারনাল সিএসএস করতে চাই, ইন্টারনাল সিএসএসটা মেইনলি করা হয় স্টাইল ট্যাগ হিসাবে হেড ট্যাগের ভিতরে। এটা টাইপ হচ্ছে text/css, এটা না লিখলেও হয় এখন, মানে এখনকার ব্রাউজারে, তারপরে লেখাটা উচিত। আচ্ছা, সো স্টাইল ট্যাগের ভিতরে ইন্টারনাল সিএসএসটা লিখতে হয়। সো আমি এটা আবার রিমুভ করে দিই, এটাও রিমুভ করে দিই। হ্যাঁ, আমি চাইলাম এই যে H2 ট্যাগ, এটাকে আমরা সিএসএস দিব। সো H2 সিলেক্ট করলাম, H2 ট্যাগটাকে। এবার হচ্ছে প্রপার্টি, আমি কোনটাকে দিতে চাচ্ছি? প্রপার্টি হচ্ছে আমি চাচ্ছি একটা ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে প্রপার্টি। আর ভ্যালু হচ্ছে কি কালারটা দিতে চাচ্ছি, আমি চাচ্ছি ব্লু কালার, দেন একটা কোলন। ফার্স্ট হচ্ছে সিলেক্টর, এই যে H2 হচ্ছে একটা সিলেক্টর, H2 হচ্ছে HTML একটা ট্যাগ, তারপরে হচ্ছে কার্লি ব্র্যাকেট, দেন হচ্ছে প্রপার্টি, দেন হচ্ছে ভ্যালু। এবার আমি রিলোড দেই, দেখেন চলে আসছে। এবার এখানে যদি আমি আরেকটা প্রপার্টি অ্যাড করি, কালার, টেক্সটের কালার ধরলাম হোয়াইট কালার। হোয়াইট কালারকে ট্রিপল এফ হিসাবেও বলা হয়। হ্যাঁ, এগুলো আমরা পরে শিখবো কোনটাকে কি বলা হয়। আগে আমরা একটু এক্সাম্পলগুলো দেখি। এই দেখো হোয়াইট কালারটা চলে আসছে। সো ইনলাইন সিএসএস এবং ইন্টারনাল সিএসএস কিভাবে লেখে সবাই কি বুঝতে পেরেছি? সবাই কি বুঝতে পেরেছি? একটু চ্যাট বক্সে রেসপন্স করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন ওকে, ঠিক আছে। এখন এই যে H2 ট্যাগ, এটাকে দিলাম। এখন আমার ওয়েব পেজে H2 ট্যাগ তো আরেকবারও থাকতে পারে, তাই না? এটা যে শুধু একবারে থাকবে এমন না, এই H2 ট্যাগটা তো আবারও থাকতে পারে এখানে, তাই না? তাহলে এখন কি প্রবলেমটা হবে? তো আমার এখানেও H2 ট্যাগ ব্যাকগ্রাউন্ড কালার ব্লু আর টেক্সট কালার হোয়াইট, এবং নিচেও H2 ট্যাগের ব্যাকগ্রাউন্ড কালার ব্লু এবং টেক্সট কালার হোয়াইট। বাট আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার ব্লু এবং টেক্সট কালার হোয়াইট চাচ্ছি, বাট এখানে চাচ্ছি না। তাহলে কি করব বলেন? বলেন তাহলে কি করব? হ্যাঁ, রনি পুরাটা শুনেন, তাহলে বুঝতে পারবেন। আমার কোশ্চেনটা কি বুঝতে পেরেছেন? সবাইকে বলছি। আচ্ছা, হ্যাঁ, কি করব বলেন? আমার উপরও ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, টেক্সট কালার হোয়াইট, নিচেও ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, টেক্সট কালার হোয়াইট, বাট আমি দুইটা সেম চাচ্ছি না, আমি ডিফারেন্ট চাচ্ছি। তাহলে কি করব? না, ইনলাইন সিএসএস তো আমরা দেখলাম, আমরা ইনলাইন সিএসএস ইউজ করব না কখনোই। আমাদের কোনো প্রজেক্টে আমরা ইনলাইন সিএসএস ইউজ করব, আমরা হয় ইন্টারনাল সিএসএস ইউজ করব অথবা এক্সটার্নাল সিএসএস ইউজ করব, ইনলাইন আমরা করব না। ভেরি গুড, আলামিন বলছেন ক্লাস ইউজ করব, দ্যাটস দ্য পয়েন্ট। এই দুটাকে ডিফাইন করার জন্য, এখন তো H2 আর H2 দুটাই সেম, এই দুটাকে ডিফাইন করার জন্য আমরা এখন যে জিনিসটা বলতে পারি, আমরা এখন ক্লাস অথবা আইডি এখানে ইউজ করবো। সো মেনলি সিএসএস এর ক্ষেত্রে আমরা ক্লাস ইউজ করব। এটাকে আমরা একটা ক্লাস নাম দিলাম head2, এই ক্লাস নাম যে কোনো কিছুই হতে পারে। এবার আমরা দেখেন ক্লাস নাম দিলাম, এবার আমরা এই head2 কে জাস্ট এখানে কল করব। পেয়েছে? পাইনি। কেন পাইনি বলতে পারবেন? কেন পাইনি বলতে পারবেন? কারণ এই যে head2 এটা আমার নিজের দেওয়া একটা ক্লাস, মানে এই ক্লাসটা আমি দিয়েছি। AS2 এবং AS2 কে
আলাদা করার জন্য, যেহেতু দুইটাই HTML এর ট্যাগ, আমি H2 কে কল করলে তারা সেম CSS প্রপার্টি পাবে। সো আমি আলাদা করার জন্য ক্লাস ইউজ করলাম। এখন এই ক্লাসকে আমি কল করলাম, কল করার পরে আমি প্রপার্টি দিলাম, কিন্তু সে পায়নি, কারণ ক্লাসের আগে একটা ডট দিতে হয়, যেটা HTML এর ট্যাগের আগে দিতে হয় না। এবার দেখি, এবার পেয়েছে? সবাই কি বুঝতে পেরেছে? জি ভাই, আরেকবার দেখাইলে মনে হয় ভালো হতো। কোন জিনিসটা বলেন? এই আপনার দুটাকে ডিফাইন করা থেকে। আচ্ছা, মনে করেন এখানে H4 একটা ট্যাগ আছে, এখানে H4 একটা ট্যাগ আছে। এখন আমি H4 তো HTML এর ট্যাগ, সো HTML এর ট্যাগের আগে ডট দিতে হয় না। আমি এখানে বললাম ব্যাকগ্রাউন্ড কালার মেরুন আর টেক্সট কালার হচ্ছে ব্ল্যাক। এটা হচ্ছে ব্ল্যাকের হেক্সাডেসিমাল কোড, এগুলো মুখস্থ করতে হবে না, আমি দিয়ে দেবো, সমস্যা নাই। এবার আমি রিলোড দেই, দেখেন আচ্ছা এটা ব্ল্যাক দিলে বোঝা যাচ্ছে না, আমি হোয়াইটে রাখি, দেখেন হোয়াইট, কিন্তু এখনো দুইটা সেম। এখন আমি যদি এটাকে আলাদা করতে চাই, এই H4 আর নিচের H4কে যদি আলাদা করতে চাই, তাহলে আমাকে একটা ক্লাস ইউজ করতে হবে। তো আমি এবার H4 এ এসে আমি একটা ক্লাস কল করি H4, এবং এই ক্লাসটাই আমরা হচ্ছে এখানে ইউজ যদি করি, এবার সে কি করবে, প্রপার্টিটা পাবে, কিন্তু পায়নি, কারণ H4 হচ্ছে আমার নিজের দেওয়া একটা ক্লাস, সো ক্লাসের আগে ডট ইউজ করতে হয়। এবার সে নিচেরটাতে, আমি নিচের ক্লাসটাকে কল করাতে নিচেরটা পেয়েছে, উপরটাকে আমি দেইনি, সো উপরটা পাইনি, বা দুটাই H4 ক্লাসের মাধ্যমে দুইটাকে আমি আলাদা করলাম। এবার কি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছে এবার? জি জি ভাইয়া। জি ভাই। ওকে, আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? আশা করি নাই। ওকে, টোটাল জিনিসটা আমি রিমুভ করে ফেলি। অ্যাকচুয়ালি এগুলো কোনোটাই আমরা ইউজ করবো না, আমরা ইউজ করব এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস হচ্ছে যেটা বাইরে থাকবে। সো আমি একটা সিএসএস ফোল্ডার ক্রিয়েট করলাম, ফোল্ডারের ভিতরে আমি একটা ফাইল ক্রিয়েট করব সিএসএস এর জন্য, style.css। সিএসএস এর এক্সটেনশনটা হচ্ছে সিএসএস, যেটাকে ফুল মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিটস। সো এস দিলাম style.css। এবার এটাকে লিঙ্ক আপ করবো কিভাবে? আচ্ছা, আমি একটু কমেন্ট করে রাখি। আমার আজকে ফার্স্ট আমরা হচ্ছে গুগল ফন্ট শিখবো, আমাদের আজকে প্রজেক্ট আমরা গুগল ফন্ট ইউজ করব, তারপরে হচ্ছে আমরা সিএসএস ইউজ করব। তো থিম সিএসএস, ওকে, তো থিম সিএসএস এর এখানে আমরা লিঙ্ক রাখতে পারি। এটা রিল হচ্ছে স্টাইল শিট, আর ফাইলটা আছে কোথায়, সিএসএস ফাইলটা কোথায় আছে, সিএসএস এর ফোল্ডারের ভিতরে। তো সিএসএস ফোল্ডার স্ল্যাশ ফাইলের নাম হচ্ছে style.css। ফাইলটা আমরা ওপেন করি style.css। এখন এই ফাইলটা কাজ করতেছে কিভাবে বুঝবো? মনে করেন আমি এখানে রাখলাম হুরে মাই সিএসএস ইজ ওয়ার্কিং। এবার এখানে এসে আমি রিলোড দিলাম, কিচ্ছু নাই, ব্ল্যাঙ্ক ফাঁকা। এখানে এসে আমি ভিউ পেজ সোর্সে যাই, এই যে ফাইলটা ক্লিক করি, দেখেন আমার লেখা আসছে মাই সিএসএস ইজ ওয়ার্কিং, তার মানে আমার সিএসএস লিঙ্ক আপটা ঠিক আছে। এখানে যদি কোনো কারণে আমি স্পেলিং মিস্টেক করতাম বা ফাইল নেম ঠিক মতো না দিতাম, তাহলে কি হইতো, রিলোড দিলাম, ভিউ পেজ সোর্স দিলাম, ক্লিক করলাম, দেখেন লেখা আসবে ইউর ফাইল কুডন্ট বি অ্যাক্সেসড। আপনারাও এই প্রবলেমটা ফেস করবেন। সো এই প্রবলেমটা আসলে মনে করবেন আপনার সিএসএস এর ফাইলটা ঠিক মতো লিঙ্ক আপ করা হয়নি। সেটা হতে পারে আপনার ফাইলের নাম ভুল করছেন, সেটা হতে পারে ফোল্ডারের নাম ভুল করছেন। কিভাবে এক্সটার্নাল সিএসএস ফাইলটা লিঙ্ক আপ করবেন সবাইকে বুঝতে পেরেছেন? সবাইকে বুঝতে পেরেছেন? ভাইয়া আবার একটু বললে ভালো হয়। আচ্ছা বলেন, কোন ব্যাপারটা আবার বলবো?
এই যে লিংক আপ করার ব্যাপারটা লিংক আপ করার ব্যাপারটা হচ্ছে আপনি ফার্স্ট একটা ফাইল ক্রিয়েট করবেন, যেহেতু আপনি এক্সটার্নাল সিএসএস ইউজ করবেন, সো আপনাকে এক্সটার্নালি একটা ফাইল রাখতে হবে। যেমন আমরা সিএসএস ফোল্ডার নামক একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করি, সেই ফোল্ডারের ভিতরে আমরা সিএসএস ফাইলটা রাখি। এখন আমরা আসি কোথায়, index.html, এটা হচ্ছে আমার index.html। সো এখানে যখন আমরা সিএসএস এই ফাইলটা লিংক আপ করব, তাহলে আমাকে এই index.html থেকে ফার্স্টে যেতে হবে সিএসএস ফোল্ডারে। দেখেন index.html থেকে যেতে হবে সিএসএস ফোল্ডার। সো সিএসএস ফোল্ডারের নামটা আমরা দিলাম href, মানে হচ্ছে হাইপার রেফারেন্স, মানে আমার ডিরেক্টরিটা কোথায়, এবং ফাইলের নাম হচ্ছে style.css। দেখেন ফাইলের নাম হচ্ছে style.css। সো আমাদের সিএসএস ফাইলটা লিংক আপ হয়ে গেছে, বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। এখন আপনাদের হয়তো কোশ্চেন থাকতে পারে, আচ্ছা কোশ্চেন না থাকলে সমস্যা নেই, আমি কোশ্চেনটা করি। এই সিএসএস ফাইলটা কোথায় থাকবে? এটা তো হেড ট্যাগে থাকবে, বাট হেড ট্যাগের কোথায় থাকবে? মনে করেন আমি এখানে আরেকটা সিএসএস ফাইল নিলাম, এটার নাম দিলাম প্লাগইন সিএসএস ফাইল। প্লাগইন নিয়ে কাজ করবো না, বাট আমি নাম দিলাম, হ্যাঁ সিএসএস। আমি একটা plugin.css নামে একটা ফাইল ক্রিয়েট করে আসি। আবারও বলছি, আমরা প্লাগইন নিয়ে কাজ করবো না, জাস্ট আমরা বোঝার সুবিধাতে একটা ফাইল নিই। plugin.css নর্মালি আমি সংক্ষেপে plg.css লিখলাম, এবার এখানে লিখলাম plg.css। সো plugin.css, এটা হচ্ছে style.css। সো এখানে আমি দেখলাম, এখানে আমি লিখলাম বডির ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে মেরুন। plugin.css এসে লিখলাম বডির ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ইয়েলো। তো আমাকে আপনারা বলেন বডির ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকচুয়ালি কোনটা পাবে? দুটাতে তো আমি বডিকে কল করছি, বাট আমার প্রজেক্টে বডির ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, কোনটা পাবে? আপনারা কমেন্টে করেন, তাহলে আমি জিনিসগুলো ভালো মতো বুঝতে পারবো। কমেন্ট করেন। আলামিন বলছেন ইয়েলো। আচ্ছা ইয়েলো কয়জন? আর হচ্ছে আরেকটা কি দিছিলাম আমি, মেরুন। ইয়েলো অথবা মেরুন বলেন। আচ্ছা আলামিন বলেন ইয়েলো কেন? আলামিন বলতে পারবেন? আচ্ছা ইয়েলো কেন বলেন, অথবা মেরুন কেন, কে বলতে পারবেন? এনিওয়ান? 39 স্টুডেন্ট আছেন আপনারা। রুমায়া সেলিম বলেন। শুনতে পাচ্ছি না। আচ্ছা যে সিএসএসটা HTML এর সাথে লিংক আপ আছে ওইটাই আসবে। তাহলে HTML এর সাথে তো দুইটাই লিংক আপ আছে, দেখেন plugin.css, style.css দুইটাই লিংক আপ আছে। আমি বলছি কোনটা পাবে? এনিওয়ান? রনি বলছেন ইয়েলো। রনি ইয়েলো কেন বলেন? দুইটার একটা তো হবে অবশ্যই, বাট কোনটা এবং কেন? ইরফান বলছেন নিচেরটা। নিচেরটা কোনটা? plugin.css, এটা কি আছে? ইয়েলো। আচ্ছা হ্যাঁ ইরফান বলেন হোয়াই ইয়েলো বলতে পারবেন? সিএসএস এর ক্ষেত্রে একটা ইয়ে থাকে যে যেটা পরে থাকে ওইটাকে কালেক্ট করা। ভেরি গুড। উপরটা থেকেও বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়, মানে অন্তনীল নিচে এবং যে ইরফান আপনাদের দুজনেরটা হইছে লিংক অর্ডার হিসেবে কাজ করে। থিম সিএসএস বা সিএসএস ফাইল সেটাই কাজ করবে যেটা সবার নিচে। তো সবার নিচে আছে আমার plugin.css, দ্যাটস ওয়াই ইয়েলো কালারটা পাচ্ছে, কারণ plugin.css এর আমি বডিতে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি ইয়েলো। সো এই জিনিসটা আপনারা অলওয়েজ মনে রাখবেন, আপনার যেটা সিএসএস ফাইল মানে নিজের যেটা সিএসএস ফাইল সেটা সবার শেষে থাকবে। সো যেহেতু আমাদের এই প্রজেক্টে প্লাগইন নামে কোনো সিএসএস ফাইল নাই, আমরা যে বোঝার কারণে বা অ্যাকচুয়ালি কোনটা কাজ করে এই কারণে প্লাগইনটা ইউজ করছি, দ্যাটস ওয়াই এটা রাখছি। এটা এবার আমরা রিমুভ করে দিই, এটা কোনো কাজ নাই। ওকে, সো আমার নিজস্ব সিএসএস ফাইলটা ঠিক হেড ট্যাগের ক্লোজের আগে থাকবে, মানে সবার শেষে থাকবে। আমি কি সবাইকে বুঝাতে পারলাম? সবাইকে বুঝতে পেরেছি? ওকে ওকে, এখন দেখেন style.css এর মেরুন কালার এটাই পেয়েছে। এগুলো বাদ দিলাম, এবার নিচে আসি। এখানে মনে করেন আমি লিখলাম h1 hello world।
এখানে আমি মনে করেন পি টেকে লিখলাম লরেম ইপসাম। একটা h1 ট্যাগ, একটা p ট্যাগ। আমরা গত ক্লাসে h1 এবং p ট্যাগ শিখেছি, তাই না? ওকে, তো দেখেন তো এই h1 ট্যাগ এবং এই p ট্যাগের মধ্যে একটা গ্যাপ আছে, দেখতে পাচ্ছেন? এই নিচে উপরে একটা গ্যাপ আছে, দেখতে পাচ্ছেন? এবং তারা কিন্তু পাশাপাশি নাই, উপর নিচ, মানে এই h1 তার পাশে আশেপাশে কাউকে রাখছে না এবং সেম ভাবে p ট্যাগও তার আশেপাশে কাউকে রাখছে না, তাই না? আচ্ছা, এর কারণ হচ্ছে এইগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট, h1 থেকে h6 এগুলো ব্লক এলিমেন্ট, p ট্যাগ এটাও ব্লক এলিমেন্ট। এখন আমি যখন একটা প্রজেক্ট করব, আমি কিন্তু এই স্পেসগুলো বাই ডিফল্ট ন্যাক আমি চাই না। আমি চাই আমি যে স্পেসটা দিব, মানে আমি যতটুকু স্পেস দিব সেটা প্যাডিং হতে পারে, মার্জিন হতে পারে। আপাতত প্যাডিং মার্জিন বোঝার দরকার নেই, আপাতত জাস্ট মনে রাখেন স্পেস বা খালি জায়গা। আমি যতটুকু খালি জায়গা দিতে চাই শুধু ততটুকু খালি জায়গায় পাবে, এটা এর বাইরে সে পাবে না, বাই ডিফল্ট কোনো কিছু পাবে না। তাহলে আমার কি এই বাই ডিফল্ট জায়গাটা রিমুভ করে ফেলতে হবে, তাই না? তাই তো? সো এই জিনিসটা রিমুভ করার জন্য আমরা একটা কাজ করতে পারি, এই h1 ট্যাগটাকে আমরা এখানে কল করতে পারি সিলেক্টর কার্লি ব্র্যাকেট প্রপার্টি, আমরা বললাম প্রপার্টি হিসেবে মার্জিন 0 পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল। দেখেন তো আগে থেকে একটু স্পেসটা কমে আসছে না? কমে আসছে? জি ভাইয়া। সেম ভাবে আমরা যদি আরেকটা কি আছে পি ট্যাগ, পি ট্যাগকেও আমরা বলি মার্জিন, মার্জিন হচ্ছে প্রপার্টি আর ভ্যালু হচ্ছে 0 পিক্সেল, সেম ভাবে প্যাডিং 0 পিক্সেল। তাহলে দেখেন স্পেসটা কি আরেকটু কমে আসছে না? আসছে? এখন বোঝার দরকার নেই প্যাডিং কি, আমি পরে বলছি। ওকে, সো এভাবে যদি আমরা লিখি তাহলেও তো কিন্তু আমাদের অনেক কোড লিখতে হবে। আমার এখানে h1 এরকম 5 বার থাকতে পারে, p ট্যাগ থাকতে পারে, h2 থাকতে পারে, h4 থাকতে পারে, ইমেজ থাকতে পারে, অ্যাঙ্কর ট্যাগ থাকতে পারে, বাটন থাকতে পারে। তো বারবার এভাবে মার্জিন প্যাডিং 0 লেখা আমার জন্য একটা হেডেক হয়ে যাবে বা অনেক বেশি কোড লিখতে হবে। বাট আমাদের টার্গেট হচ্ছে আমরা কোড কম লিখবো, আউটপুট বেশি পাবো। সো আমরা এখানে যদি কমা দিয়ে p ট্যাগ লিখি বা এরকম কমা দিয়ে h2, কমা দিয়ে h3, কমা দিয়ে h4 এভাবে লিখি, তাহলে কি হবে? সেম আউটপুটটাই কিন্তু আমরা পাচ্ছি। তাহলে কি এখন আগের চেয়ে কোড কম লিখতে হচ্ছে না? লিখতে হচ্ছে? কিন্তু এটাও ঠিক না, কারণ এভাবেও তো আমাদের অনেক লাইন কোড লিখতে হবে। এর চেয়ে বেস্ট একটা ওয়ে হচ্ছে স্টার দিয়ে দেওয়া। স্টার মানে হচ্ছে আমার এখানে যত ট্যাগ আছে সব ট্যাগে মার্জিন প্যাডিং 0 পিক্সেল। এবার দেখেন তো আর কোনো স্পেস আছে? প্রথমে যে একটা বাই ডিফল্ট মার্জিন স্পেস ছিল সেই স্পেসটা এখন চলে গেছে না? চলে গেছে? ইমেল বলতেছেন চলে যায় নাই, না নাকি হোম কোনোটাই বুঝলাম না। আচ্ছা, চলে গেছে তাই তো? আচ্ছা, সো স্টার মানে হচ্ছে আপনার HTML এর এই এখানে যত ট্যাগ আছে সবার মার্জিন প্যাডিং 0 পিক্সেল। আচ্ছা, মার্জিন প্যাডিং আপনাদের কোশ্চেন আছে, আমি কোশ্চেন অ্যান্সার দিচ্ছি একটু পরে। এ পর্যন্ত কি ক্লিয়ার সবাই? ওকে, আজকের ক্লাসে আমরা শিখব কি শিখবো? আজকের ক্লাসে আমরা শিখব ডিভ এবং স্প্যান ট্যাগ। ডিভ মানে কি? ডিভিশন। আমরা গত ক্লাসে h1 h2 ট্যাগ এগুলো দেখছিলাম, তারপর টেবিল ট্যাগে দেখছিলাম কিভাবে টেবিল রো কাজ করে, কলাম কাজ করে। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা ডিভিশন ইউজ করতে পারি। সো সেই জিনিসগুলো দেখার আগে আমরা এখানে একটা কাজ করি। আমরা এখানে একটা ডিভ নিলাম, এই ডিভের নাম দিলাম কন্টেইনার। আমরা এখানে এসে কল করলাম। এবার একটু চলে আসি, এই ওয়েবসাইটটা দেখেন। ওয়েবসাইটটার টপ টু বটম, এই যে এটা টপ আর এটা হচ্ছে বটম।
আবার এটা হচ্ছে বটম, এটা হচ্ছে টপ। ঠিক আছে, সেম ভাবে এই ওয়েবসাইটটা দেখেন, এটা হচ্ছে টপ, এটা হচ্ছে বটম, আর এটা হচ্ছে বটম, এটা হচ্ছে টপ। একটা জিনিস দেখতে পাচ্ছেন কিনা, এই দুটো ওয়েবসাইটে ওরা একটা অ্যালাইনমেন্ট ফলো করছে, মানে একটা বক্স ফলো করছে, যে বক্সের বাইরে ওদের কোনো কন্টেন্ট নেই, মানে কোনো লেখা যায় নাই। একটা অ্যালাইনমেন্ট, যেটাকে পূর্ববর্তীতে র্যাপার বলা হতো, এখন বলা হয় কন্টেইনার। এই অ্যালাইনমেন্টের বাইরে ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকতে পারে, কালার থাকতে পারে, কিন্তু কন্টেন্টগুলো এই অ্যালাইনমেন্টের বাইরে নেই। দুই পাশে সমানভাবে ডানে ডানে এবং বামে জায়গা ছেড়ে রাখছে। সবাইকে দেখতে পেরেছি? ওকে, এটাকে বলা হয় কন্টেইনার। ওকে, ইন্সপেক্ট করি। এই যে দেখেন কন্টেইনার, ঠিক আছে? এই কন্টেইনারটা আমরা ডিজাইন করব। হ্যাঁ, কন্টেইনার। সো যেহেতু কন্টেইনারের ভিতরে কোনো আপাতত কন্টেন্ট নাই, আমরা বোঝার সুবিধার্থে একটা ব্যাকগ্রাউন্ড কালার আর একটা হাইট ইউজ করতে পারি। যেহেতু কন্টেন্ট নেই, যখন আমরা টেক্সট বা ইমেজ ইউজ করবো তখন আর আমরা এই হাইট এবং ব্যাকগ্রাউন্ড কালার কখনো ইউজ করব না। সো চলে আসছে। সো কন্টেইনার একটা উইথ আছে, আমরা একটা উইথ দিই 1200 পিক্সেল। তো সে 1200 পিক্সেল জায়গা নিছে, বাট আমি চাচ্ছিলাম সে ডানে বামে সমানভাবে জায়গা ছেড়ে থাকবে। সে কি থাকছে? সে এক পাশ থেকে 1200 পিক্সেল জায়গা নিছে, তাই না? এটা হ্যাঁ, এটা বুট স্টেপ দিয়ে করা, এটা বুট স্টেপ দিয়ে করা। তারপর হচ্ছে মেনলি এটা ওয়ার্ডপ্রেসে করা, বাট ওয়ার্ডপ্রেসের কন্টেন্টটা বুট স্টেপে না, দেন হচ্ছে পেজ বিল্ডার ইউজ করা। আচ্ছা, এখন দেখেন, এটা দেখেন, এটা কি করলো? সে কন্টেনার একটা উইথ নিল, কিন্তু সে এরকম কিন্তু হয় না, এই ডানে এবং বামে জায়গা ছাড়েনি, তাই না? ওকে, তো এটা করার জন্য আমরা কি করতে পারি? আমরা ইন্সপেক্টে যেতে পারি। ইন্সপেক্টে যেয়ে আমরা জানি কন্টেনারের উইথ হচ্ছে 1140 পিক্সেল, এটা মুখস্থ করে ফেলবেন। কন্টেনারের স্ট্যান্ডার্ড উইথ হচ্ছে 1140 পিক্সেল দিলাম। এখন কি হলো? 1140 আসলো, তো এরকম কিন্তু হয়নি, সে ডানে এবং বামে জায়গা ছাড়েনি। তাহলে এই কারণে আমরা একটা কাজ করতে পারি, একটা মার্জিন ইউজ করতে পারি। মার্জিন আপাতত মনে রাখেন, মার্জিন বাইরে কাজ করে, প্যাডিং ভিতরে কাজ করে। আপনার যখন কোনো জায়গা বা স্পেসের দরকার পড়বে তখন আপনি মার্জিন অথবা প্যাডিং ইউজ করবেন। বাইরে জায়গা দরকার পড়লে মার্জিন ইউজ করবেন, আর ভিতরে জায়গা দরকার পড়লে প্যাডিং ইউজ করবেন। আমি একটু পরে এটাতে আবার আসবো, বাট আপাতত জাস্ট এইটুকু মনে রাখতে হবে, ঠিক আছে? ওকে, সো আমরা একটা মার্জিন ইউজ করি। আমি যখন মার্জিন 10 পিক্সেল বলবো, তার মানে হচ্ছে এই 10 পিক্সেল মানে হচ্ছে সে চার জায়গায় কাজ করবে। একটু দেখেন, আমি যখন এখানে ধরছি তখন এই জায়গাটা একটু ফলো করবেন। হ্যাঁ, যখন আমি ধরছি তখন দেখেন সে টপে 10 পিক্সেল, এই যে টপে 10 পিক্সেল, দেন এখানে 10 পিক্সেল, মানে রাইটে 10 পিক্সেল, দেন বটমে 10 পিক্সেল এবং লেফটে 10 পিক্সেল। চারপাশে সে 10 পিক্সেল করে জায়গা নিচ্ছে, তাই না? এটাই তো আমরা দেখতে পাচ্ছি। সবাই একটু রেসপন্স করবেন। সবাইকে এগ্রি করেন? জি ভাইয়া। মাত্র 4 জন এগ্রি করেন, আর বাকিরা ঘুমাচ্ছেন। ওকে, দেন আমি যদি এখানে 10 পিক্সেল বাদ দিয়ে 20 পিক্সেল নেই, মানে 10 পিক্সেলও রাখলাম 20 পিক্সেল, তাহলে কি হলো? প্রথম এই 10 পিক্সেল মানে হচ্ছে, মানে প্রথম ভ্যালুটা টপে এবং বটমে কাজ করতেছে, দেখেন টপ এবং বটম, আর পরের ভ্যালুটা লেফট আর রাইটে কাজ করতেছে। তাহলে টপ বটমে 10 পিক্সেল, লেফট রাইটে 20 পিক্সেল, মানে প্রথম ভ্যালুটা টপ বটমের কাজ করবে আর পরের ভ্যালুটা লেফট রাইটে কাজ করবে। সবাইকে কি বুঝাতে পারলাম? জি ভাইয়া। এটা হচ্ছে দুইটা ভ্যালুর ক্ষেত্রে। আমি যদি 3টা ভ্যালু নেই তাহলে কি হবে? প্রথমটা টপে কাজ করবে, পরেরটা লেফট রাইটে কাজ করবে, আর লাস্টেরটা বটমে কাজ করবে। বুঝাতে পারলাম? সবাইকে কি বুঝাতে পারলাম? আর আমি যখন 4টা ভ্যালু ইউজ করব, এখন কি কাজ করবে? প্রথমটা টপে, পরেরটা কোথায়? রাইটে, ওই যে ঘড়ির কাঁটার কথা চিন্তা করবেন কোনভাবে ঘুরে, তারপরেরটা বটম, আর তারপরেরটা লেফটে।
বুঝাতে পারলাম? ক্লকওয়াইজ চিন্তা করেন, টপ, রাইট, বটম, লেফট। জি ভাইয়া। তাহলে 4টা ভ্যালু চারপাশে কাজ করবে, 2টা ভ্যালু প্রথমটা টপ বটম, পরেরটা লেফট রাইট, 3টা ভ্যালু প্রথমটা টপ, পরেরটা লেফট, তারপরটা বটম, আর একটা ভ্যালুতে চারপাশে কাজ করবে। মনে থাকবে সবসময়? জি ভাইয়া। আচ্ছা, এখন আমি কিন্তু টপে কোনো জায়গা চাচ্ছি না। এখানে কিন্তু টপে কি কোনো জায়গা নিচ্ছে? এই কন্টেনার একবারে পুরো লেগে আসে না উপর থেকে? এটাও দেখেন উপর থেকে লেগে আসে না? তাহলে আমি টপ বটমে আমার জায়গার দরকার নেই, আমি বলে দিই টপ বটমে 0। আর লেফট রাইটে এবার আমার জায়গা নিতে হবে। এখন ঠিক লেফট রাইটে কতটুকু জায়গা নিলে সে সমানভাবে বামে এবং ডানে ছেড়ে আসবে, এটা কিভাবে ক্যালকুলেট করব বলেন? এবার কি ঠিক আছে? সমান জায়গা ছাড়ছে? আচ্ছা, এটা তো আসলে বোঝা সম্ভব না সমানভাবে কি আসলে জায়গা ছাড়ছে কিনা, কারণ ব্রাউজার চেঞ্জ হতে পারে। তো এটা বেস্ট ওয়ে হচ্ছে ব্রাউজারকে ডিসাইড করতে দেওয়া কতটুকু জায়গা ছাড়লে ডানে বামে সমানভাবে জায়গা ছাড়া হবে। সো এটার জন্য আমরা এখানে ইউজ করব অটো, মার্জিন 0 অটো। এবার দেখেন সে ডিসাইড করে নিয়েছে তার ডানে এবং বামে কতটুকু জায়গা ছাড়তে হবে। আমি কি সবাইকে বুঝাতে পারলাম একটা কন্টেনার কিভাবে বানায়? সবাইকে ক্লিয়ার? এভরিওয়ান? ওকে, ঠিক আছে। তাহলে এই ভ্যালুটা আমরা এবার কপি করি, কপি করে আমরা আমাদের কোড এডিটরে বসাই দিই, কারণ আদারওয়াইজ তো এটা রিলোড দিলে চলে যাবে, তাই না? সো ভ্যালুটা কপি করে আবার কোড এডিটরে বসাতে হবে। ওকে, ওকে। সো এবার আমরা ভিতরে কিছু কন্টেন্ট ইউজ করি। H1 এই যেটা আপনি যেটা দিলেন যে ভ্যালুগুলো, এগুলো কি ভাই কি মানে কি স্ট্যান্ডার্ড ভ্যালু নাকি ওখান থেকে আমরা নিজেরা সিলেক্ট করে করে নিয়ে আসবো? এটা স্ট্যান্ডার্ড ভ্যালু। এই যে উইথ 1140 পিক্সেল, মার্জিন 0 অটো, এটা হচ্ছে কন্টেনারের স্ট্যান্ডার্ড ভ্যালু। ওকে, সবাই ক্লিয়ার? ওকে। সো যেহেতু আমরা এখন ভিতরে কন্টেন্ট ইউজ করব, দেখেন কন্টেনারের ভিতরে আমি এখন কন্টেন্ট দিলাম হ্যালো ওয়ার্ল্ড, পি ট্যাগ দিলাম লরেম। বারবার একই জিনিস দেখাচ্ছে যেন আপনারা ভুল না করেন, ভুল হবে, ভুলটা যাতে ধরতে পারেন। সো যেহেতু আমি এখন কন্টেন্টের ভিতরে কন্টেন্ট ইউজ করতেছি, মানে কন্টেন্টের ভিতরে কন্টেন্ট মানে হচ্ছে আমি এই যে টেক্সট ইউজ করলাম, তাহলে আর আমার এই দুটো ভ্যালুর দরকার নেই, ব্যাকগ্রাউন্ড কালার আর হচ্ছে হাইট। ব্যাকগ্রাউন্ড কালার এবং হাইটটা দেওয়ার মেন রিজন হচ্ছে বোঝার সুবিধাতে, কারণ ভিতরে কন্টেন্ট না থাকলে আমি ব্যাকগ্রাউন্ড কালার আর হাইট না দিলে এই জিনিসটা আমি বুঝতে পারতাম না। সো দেখেন এখন কিন্তু সে ডানে একটা বামে একটা জায়গা ছেড়ে রাখছে। এখন এই যে লরেম ইপসন লেখাটা, আপনি চাচ্ছেন এই লরেম ইপসন লেখাটাকে একটু কি করতে, একটু বড় করতে, তাহলে আপনি এখানে একটা কাজ করতে পারেন, স্প্যান ট্যাগ ইউজ করতে পারেন। এখানে আবার স্প্যান ট্যাগটা ক্লোজ করে দিতে পারেন। স্প্যান ট্যাগটা হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট, যেটা ব্লক এলিমেন্ট মানে হচ্ছে সে আশেপাশে কাউকে রাখবে না, আর স্প্যান ট্যাগ হচ্ছে সে ইনলাইন হিসাবে কাজ করবে। এবার আপনি এখানে স্প্যান ট্যাগ কিসের ভিতরে আছে? কন্টেনারের পি ট্যাগের স্প্যানের ভিতরে। আমি এখানে কল করি কন্টেনার পি ট্যাগ স্প্যান, ফন্ট সাইজ 30 পিক্সেল। দেখছেন এটা ফন্ট সাইজটা বেড়ে গেছে। আমি একটা ফন্ট ওয়েট ইউজ করতে পারি বোল্ড, দেখছেন ফন্ট ওয়েট বোল্ডই হয়ে গেছে। তো এই জিনিসটা দেখেন আমি এখানে ফন্ট সাইজ বাড়াইলাম, ফন্ট ওয়েট বাড়ালাম, কিন্তু পরের লাইনটা কিন্তু সেম লাইনে আছে, মানে সে কিন্তু ব্লক হয় না, ইনলাইন আছে। দ্যাটস ওয়াই স্প্যান ট্যাগটা ইউজ করে। স্প্যান ট্যাগটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট, সে লাইনেই থাকবে, লাইন ব্রেক করবে না। বুঝাতে পারলাম স্প্যান ট্যাগের কাজ কি?
আর ডিপ ট্যাগ হচ্ছে এই যে ডিপ ট্যাগটা ইউজ করলাম, এই ডিপ ট্যাগের কাজ হচ্ছে ডিপ জিনিসটা মেইনলি এসেছে ডিভিশন থেকে। জিনিসটা জাস্ট সিম্পলি একটু চিন্তা করেন, আমাদের 8টা ডিভিশন আছে, হ্যাঁ, ঢাকা, কুমিল্লা, সিলেট, বরিশাল, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, মেবি 8টা, তো কোনটা বাদ যেতে পারে। এখন আমরা যখন কোনো একটা গভর্নমেন্ট রুলস বা ল হয়, যে ডিভিশনের জন্য হয় সেই ডিভিশনের আন্ডারে যতগুলো ডিস্ট্রিক্ট আছে সবার জন্য প্রযোজ্য। এরকম ওয়েবও ডিপটা এভাবে কাজ করে। আপনি যখন এই ডিপটার ভিতরে যত কন্টেন্ট থাকুক, এই ডিপের প্যারেন্টকে এই কন্টেনারকে আপনি যা বলবেন তার ভিতরে সবার জন্য প্রযোজ্য হবে। এটা কি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম ডিপ কিভাবে কাজ করে? সবাই কি ক্লিয়ার? ওকে, ক্লিয়ার যদি হয়ে থাকেন তাহলে এবার আমরা একটা জিনিস দেখি। মোটামুটি আমাদের হয়ে গেছে, এবার আমরা হচ্ছে একটা কাজ করি। আমরা একটা ইমেজ ট্যাগ নেই, আর আজকে আমরা ইমেজটা ফোল্ডারের ভিতরে রাখবো। ইমেজ ফোল্ডারের ভিতরে। তো ইমেজটার নাম হচ্ছে flower.jpg। তো আমি এখানে নাম দিলাম, ফোল্ডারের নাম ইমেজ, আর ইমেজের নাম হচ্ছে flower.jpg। অবশ্যই স্মল লেটারে রাখবেন। আর এখানে ওয়ালটা ট্যাগে রাখলাম ফ্লাওয়ার, আর এই পি থেকে আমি একটা ক্লাস কল করলাম, নাম দিলাম প্যারা। আপাতত একটা ক্লাস কল করলাম প্যারা। এই পি ট্যাগটাকে আমি এখানে কল করি, যেহেতু স্পেন ট্যাগ নাই এটা রিমুভ করে ফেলি। এখানে আমি দিয়ে দিলাম বর্ডার, মানে চারপাশে আমি একটা বর্ডার দিতে যাচ্ছি। বর্ডারের পুরুত্ব হবে 1 পিক্সেল, বর্ডারটা হবে সলিড টাইপের, আর কালারটা হবে ব্ল্যাক কালার। এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছি? সবাই কি বুঝতে পেরেছি? আমি একটা ইমেজ দিলাম, ইমেজের নিচে একটা পি ট্যাগ আছে, যে পি ট্যাগের চারপাশে একটা বর্ডার দিছি। সবাই কি ক্লিয়ার? এবার আমি এই পি ট্যাগটা কল করি। পি ট্যাগে দেখেন, আমি যখন পি ট্যাগে মার্জিন দিলাম 40 পিক্সেল, দেখেন পি ট্যাগটা কি করলো, সে নিজের জায়গাটা ছেড়ে দিল। সে টপে 40 পিক্সেল, রাইটে 40 পিক্সেল, বটমে 40 পিক্সেল, লেফটে 40 পিক্সেল জায়গা ছেড়ে আসছে, তাই না? মানে বাইরে থেকে জায়গা ছাড়ছে। সে কি তার বাইরে, বর্ডারের বাইরে জায়গা ছাড়ছে না? এটাকে কিন্তু বক্স সাইজিং বলে। একটু দেখেন, মার্জিনটা কাজ করে আপনার বর্ডারের বাইরে, বুঝতে পারছেন? সবাই কি ক্লিয়ার? রেসপন্স করতে হবে তো, আদারওয়াইজ বুঝবো না। সবাই একটু রেসপন্স করেন। ওকে, এখন আমি যদি এই মার্জিনটা না দিয়ে, আমি মার্জিনটা সরাই ফেলি, আমি যদি এখন প্যাডিং দেই 20 পিক্সেল, ডানে বামে 40 পিক্সেল, এখন কি হলো দেখেন, সে কিন্তু তার নিজের জায়গা ছাড়ে নেই, উল্টা সে ভিতর থেকে জায়গা নেওয়া শুরু করছে, তাই না? তাই তো? এটাকে বলা হয় বক্স সাইজিং। এটা সবসময় মনে রাখবেন, মার্জিন কাজ করবে বাইরে, আর প্যাডিং কাজ করবে কোথায়? প্যাডিং কোথায় কাজ করবে? ভিতরে ভাইয়া। এই যে এটা দেখবেন, এই যে বক্স মডেল, আপনার কন্টেন্ট প্যাডিং যদি হয়, আপনার বর্ডারের ভিতরে প্যাডিংটা কাজ করবে, আর মার্জিন কাজ করবে কোথায়? বর্ডারের বাইরে। আমি কি বোঝাতে পারলাম সবাইকে? ইন্টারভিউতে এই কোশ্চেনটা করবে, সিএসএস বক্স মডেলটা কি বুঝায় বলেন।
ইন্টারভিউতে এই কোশ্চেনটা করতে পারে অ্যাজ এ বিগিনার যদি কোনো জবে অ্যাপ্লাই করেন ওয়েব ডিজাইনের জন্য, ঠিক আছে? ওকে, এ পর্যন্ত কি সবাই ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন বা কনফিউশন আছে? তাহলে আমি মুভ ফরওয়ার্ড করব। এভরিওয়ান, মাত্র 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 জন অ্যান্সার দিয়েছেন, বাকিরা? ফার্স্টের দিকে একটু মানে নেট প্রবলেম বা কিসের কারণে যাই হোক একটু ইয়া হয়েছে, ব্রেক হয়ে গেছে। তারপর থেকে একটু আজকে একটু ডিফিকাল্ট লাগতেছে আসলে। নো প্রবলেম, একটু তো সামনে ডিফিকাল্ট লাগবে, ক্লাস ভিডিওটা একবার দেখো। সবাই কিভাবে ইয়ে করতেছে জানি না, বাট আমার কাছে একটু ডিফিকাল্ট লাগছে। লাস্টের দিকে ইজি লাগতেছে, বাট ফার্স্টের দিকে নেটওয়ার্কের কারণে হয়তো একটু আমি মিস করে আচ্ছা ঠিক আছে, ফেলছি। সমস্যা নাই। আপনারা যেটা হচ্ছে আপনারা ক্লাস ভিডিওটা পাবেন, তো ক্লাস ভিডিওটা একটু রিক্যাপ আবার দেখে নেবেন, হ্যাঁ? ওকে, আচ্ছা আর একটু স্লো যাইন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, একটু আচ্ছা ঠিক আছে, স্লো না, আমি একটা কাজ করি, এই পর্যন্ত যা শিখছি তা দিয়ে একটা প্রজেক্ট করে ফেলি। ওকে জি ভাইয়া, ঠিক আছে, জি 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 ওকে। যা শিখলাম এখন পর্যন্ত তা দিয়ে আমরা একটা প্রজেক্ট করবো, হ্যাঁ? সব ফেলে দিই। ডিপ ক্লাস নিলাম। আচ্ছা, আমি প্রজেক্টটা কি করবো আগে এটা একটু ডায়াগ্রামটা ডিজাইন করে আসি। ওকে, আমাদের প্রজেক্টটা হবে একটা অ্যাডমিন লগইন ফর্ম বানাবো। আমরা দেখি না অ্যাডমিন লগইন, এই যে এই টাইপের খুবই মনে করেন ফকিরা ক্যাটাগরির একটা ফর্ম বানাবো, এই টাইপের বানাবো। এটাকে আর একটু সুন্দর করবো ডে বাই ডে, মনে করেন এই টাইপের একটা বানাবো। সো ফর্মটাকে কীভাবে বানাতে পারি একটু দেখি আমরা, হ্যাঁ? তো এই জন্য আমরা একটা ডিভ নিলাম, নাম দিলাম কন্টেইনার, ঠিক আছে? আচ্ছা, একটা কাজ করার, এখানে আমরা একটা বডি নেই, বডি ট্যাগ নিলাম, ঠিক আছে? আচ্ছা, ডিভ নিলাম, একটা ক্লাস নিলাম কন্টেইনার, হ্যাঁ? আর বডিতে আমরা একটা কাজ করে আমরা একটা ইমেজ নেই, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ইমেজ ডাউনলোড করে নিয়ে আসি। ইমেজ ডাউনলোড করার কিছু ওয়েবসাইট পাওয়া যায়, লাইক হচ্ছে pixels.com, যেগুলোতে কপিরাইট নাই, আপনারা ফ্রি ইমেজ ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে নেই আনস্প্ল্যাশ, এটাও ইউজ করতে পারেন। আমরা পিক্সেলস থেকে নেই প্রত্যেকটা, কোনটা নেওয়া যায়? সেটা নেই। ইমেজটা কপি করলাম, কপি করে আমার প্রজেক্ট ফোল্ডারে নিয়ে গেলাম, পেস্ট করলাম। এত বড় ইমেজের নাম রাখবো না, নামটা রিনেম করে দেব, রিনেম করে জাস্ট ব্যাকগ্রাউন্ড রাখলাম। সো যেহেতু আমার এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অথবা ব্যাকগ্রাউন্ড দুইটাই দিতে পারেন। আচ্ছা, url./img background.jpg। ইমেজটা চলে আসছে, বুঝতে পারছি সবাই? ভাইয়া ইউআরএলটা এই জিনিসটা লিখলেন কারণ বুঝি নাই। একটা জিনিস একটু দেখেন, আমি কোথায় আছি, কোন ফোল্ডারের ভিতরে? স্টাইল সিএসএস। এই স্টাইল সিএসএসটা কোন ফোল্ডারের ভিতরে আছে?
সিএসএস সিএসএস আমি আসছি এখানে, তাই না? তো ইমেজে যাইতে হলে কি করতে হবে? একটা ফোল্ডার আগে যেতে হবে, তারপর ইমেজ ফোল্ডারের ভিতরে ঢুকতে হবে, তারপর ইমেজটাকে কল করতে হবে। জিনিসটা তো এরকমই, তাই না? জি ভাইয়া। আগে কি করতে হইতো? ডিরেক্ট HTML এ থাকতাম, HTML থেকে ইমেজের ভিতরে ঢুকে ইমেজটাকে কল করতাম। বাট এখানে একটু প্রবলেমটা হচ্ছে আমি আছি CSS এর ভিতরে, CSS থেকে বের হয়ে তারপর ইমেজের ভিতরে যেতে হবে, তাই না? জি জি ভাইয়া। এই কারণে আপনাকে কি করতে হবে? এই ব্যাকগ্রাউন্ডে ইউএলটা কোথায় আছে? আগে ডট ডট স্ল্যাশ মানে একটা ফোল্ডার আগে আসলেন, আসার পরে ইমেজ ফোল্ডারের ভিতরে ঢুকলেন, ঢুকে ইমেজটাকে কল করলেন। আমি কি বোঝাতে পারলাম? জি ভাইয়া বুঝতে পেরেছি। সবাই ক্লিয়ার? জি ভাইয়া বুঝতে পারছি। জি জি ভাইয়া। কারো কোনো ভাই আমি ওটা কনফিউশন না? একই ফোল্ডারে রাখলে আমার হয়ে যেত না? বুঝে না? ভাই একই ফোল্ডারের ভিতরে যদি রেখে যদি ইমেজ যেভাবে কল করেছিলাম HTML এর জন্য, ওইভাবে কল করলে হতো না ভাইয়া? একই ফোল্ডার মানে বুঝি নেই। না ভাই, আমরা যেরকম আগে শিখেছিলাম লাস্ট ক্লাসে আপনার হ্যাঁ, আপনি যদি CSS-টা মনে করেন এই রুটে রাখতেন তাহলে আপনারা ফোল্ডারের বাইরে যাইতে হতো না। বাট আমরা তো ফোল্ডার রুটে রাখবো না, কারণ যত বড় হব আমরা, যত সামনে যাব, আমরা জিনিসগুলোকে অর্গানাইজ হইতে করবো। CSS থাকবে CSS এর ফোল্ডারের ভিতরে, ইমেজ থাকবে ইমেজ ফোল্ডারের ভিতরে, জাভাস্ক্রিপ্ট থাকবে জাভাস্ক্রিপ্টের ফোল্ডারের ভিতরে। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? মানে ভাই ইন্ডিভিজুয়াল ফোল্ডারগুলি করব আমরা আলাদা আলাদা। আমাদের এখানে কি জাভাস্ক্রিপ্ট কিছুটা দেখানো হবে নাকি? আমরা মেইনলি ওয়ার্ডপ্রেস সবই শিখবো, তার আগে আমরা কিছুটা CSS শিখবো। জাভাস্ক্রিপ্টের কোর্স আলাদা। বুঝতে পারলাম? জি ভাই। ওকে, সো এখানে দেখেন, আচ্ছা আমি আরেকবার দেখাই। আপনারা কমান্ড প্রম্পট ইউজ করেন তো কম্পিউটারে? এই যে রান দিয়ে এখান থেকে CMD তে যান না? আচ্ছা যদি যান, এখানে দেখেন ওকে দিলাম। এই যে দেখেন আমি এখন এই ম্যানুয়াল ফোল্ডারে আছে। আমি যদি ইউজার ফোল্ডারে যেতে চাই আমি কি করি? চেঞ্জ ডিরেক্টরি ডট ডট স্ল্যাশ, একটা ফোল্ডার আগে গেছে, তাই না? জিনিসটা কিন্তু এরকমই। আপনি CSS এর ভিতরে আসেন, CSS থেকে বের হইলেন, বের হয়ে ইমেজের ভিতরে গেলেন। ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিভাবে দিলাম সবাইকে ক্লিয়ার? বুঝতে পারছেন? ওকে, জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া। এখন আমি একটা কাজ করি, একটু ইমেজটা ভালো মতো দেখেন। ইমেজটা কি রিপিট হচ্ছে না? রিপিট হচ্ছে? মনে হয় ইমেজটা রিপিট হচ্ছে? জি ভাইয়া। তো repeat দুইবার হয়ে গেছে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, অনেকবার হয়ে গেছে, অনেকগুলো রিপিট হচ্ছে। কি করা যেতে পারে? বলে দিলাম রিপিট হইও না তুমি। রিপিট হইছে এবার? জি না। রিপিট হবে সিঙ্গেল টাইম। রিপিট হয় নাই, কিন্তু এখানে একটা হোয়াইট স্পেস চলে আসছে, একটা গ্যাস্ট্রিক তো চলে আসলো। তাহলে মেজারমেন্ট ভালো না মনে হয়। ক্লাস প্যানেলের হ্যাঁ সেন্টার করতে হবে। ক্লাস প্যানেল পিক্সেলটা কম নেওয়া হয়েছে মনে হয়। আরে কি বলেন, কিছুই লাগবে না। সেন্টার করতে হবে। এই ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, আমার সাইজ যাই থাকুক তুমি কভার হও, সব পুরোটা নাও। এখন রিপিট হয়? কভার করতে হবে। রিপিট হয়? জি না। জি না। পুরোটা কভার হয়েছে না? বুঝাতে পারলাম সবাইকে? এবং এই ব্যাকগ্রাউন্ড সাইজ কভার ইউজ করলে এই ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট না ইউজ করলেও হয়, সেম কাজ আসবে। বুঝতে পারছেন? বাট আমরা এটা ইউজ করবো। কি মুসলেন বললাম এই যে ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, যখন আপনি ব্যাকগ্রাউন্ড সাইজ কভার বলে দেন, এই ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট ইউজ করলেও হবে, এটা না ইউজ করতে চাইলেও হবে, কাজ সেম কাজই করবে। বুঝাতে পারলাম? ওই যে রিপিট এর কভারটা সেম কাজ। জি ভাইয়া। ওকে, বাট আমরা ইউজ করব কারণ আপডেটেড ব্রাউজারগুলোতে এটা হয় না, মানে কভার সাইজ কভার ইউজ করলে হয়, বাট পুরনো ব্রাউজারগুলোতে এই জিনিসটা এখনো ইউজ করতে হয়। বুঝাতে পারলাম?
বুঝাতে পারলাম? জি ভাইয়া। ওকে, এবার আসেন কাজ করি। এর ভিতরে একটা ডিভ নিব, ডিভের নাম দিলাম লগ ইন সেকশন। এর ভিতরে একটা ইমেজ দিব, ইমেজ একটা অ্যাভাটার ইমেজ নিয়ে আসি, পিএনজি ইমেজ। পিএনজি ইমেজ মানে কি বুঝছেন? বলেন তো পিএনজি ইমেজ মানে কি? কে বলতে পারে? যেটা ব্যাকগ্রাউন্ড নাই, ট্রান্সপারেন্ট। এত ট্রান্সপারেন্ট না, এটা না। ধোকা দিল, ট্রান্সপারেন্ট না। এটা ট্রান্সপারেন্ট। আমি এটার নাম দিলাম অ্যাডমিন পিএনজি। ওকে, ইমেজের নাম হচ্ছে অ্যাডমিন ডট পিএনজি। এখানে আমি একটা S2 নিলাম, অ্যাডমিন লগইন। একটু দেখি কি অবস্থা। হ্যাঁ, এটা তো ব্যাক পিএনজি না। এটাও মনে হয় পিএনজি না, না পিএনজি না। ভাইয়া এখান থেকে গুগল থেকে সহজে পাওয়া যায় না, ওরা এগুলা আইওয়াস করে। ব্যাকগ্রাউন্ড রিমুভ যেটা আছে ওটা করতে হবে। এটা মনে পাইছি না, এটা তো জেপিজি বলেই দিস। এটাও না, ওপেন করলে বোঝা যাবে ভাইয়া, ব্রাউজারেই বোঝা যাবে। আচ্ছা দাঁড়ান, এত প্যারা না নিয়ে ঠিক আছে। জেপিজি কোন যেন পিএনজি ইমেজ পাওয়া যায়? আচ্ছা, পিএনজি ইমেজ পাওয়ার জন্য এখন ব্যাকগ্রাউন্ড ইয়েতে যেতে হবে। আচ্ছা, এটা মনে ট্রান্সপারেন্ট, এটাকে নিছিলাম। না, এটা পেয়েছি মনে হয়। তো পিএনজি ইমেজ দেন তো, লিঙ্ক দেন। এবার কি চাই? ওকে, এটা ইউজ করি।
আচ্ছা পাইলাম, অনেক বড় হয়ে গেছে, সমস্যা নাই। আমরা একটা কাজ করি, আমরা আজকের ক্লাসের জন্য একটু মনোযোগ দিয়ে দেখেন, আজকের ক্লাসের জন্য এই কন্টেনারের উইথ এর হাইটটা আমরা একটু চেঞ্জ করি জাস্ট আজকের ক্লাসের জন্য। বাট এটা কিন্তু ফিক্সড, আমি কিন্তু নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবো কন্টেনার উইথ এবং মার্জিন কত বা কন্টেনার কীভাবে লেখা যায়। তো আজকের ক্লাসের জন্য আমি জাস্ট এটাকে 60% ধরলাম বা 600 পিক্সেল ধরলাম, আর এটাকে আমরা 20% উপর থেকে নামাই দিই জাস্ট আজকের ক্লাসের জন্য। তাহলে মাঝখানে চলে আসছে, বেশি নিচে চলে আসছে, এটাকে 10% দিই টপ থেকে, তাহলে 10% জায়গা চলে আসে। আচ্ছা বাকি কাজটা করে ফেলে, অ্যাডমিন লগ ইন হচ্ছে একটা ফর্ম ট্যাগ, ফর্ম ট্যাগের ভিতরে একটা ইনপুট টাইপ নিলাম টেক্সট, প্লেস হোল্ডারে দিলাম ইউজার নেম, ইনপুট টাইপ পাসওয়ার্ড, আর প্লেস হোল্ডারে দিলাম পাসওয়ার্ড, আর এখানে ইনপুট টাইপ সাবমিট, যেহেতু সাবমিট করতে হবে আর যেহেতু ভ্যালু দিতে হবে আমি দিলাম লগ ইন। এগুলোতে আমাকে একটা করে ক্লাস কল করতে হবে, যেহেতু আমরা সিএসএস করবো। ক্লাস ফর্ম কন্ট্রোল, এখানে একটা ক্লাস বাটনের ক্লাস কল করব, নাম দিলাম সাবমিট বাটন। পুরো জিনিসটাকে যতগুলো ক্লাস আছে এগুলো সব সিএসএস, মানে আমার মার্কআপ ডান। একটু আমি দেখে আসি, এই হচ্ছে আমার বর্তমান মার্কআপ, মানে HTML মার্কআপ ডান। HTML নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? HTML কিন্তু গত ক্লাসে শিখলাম, এখানে নতুন কিছুই কিন্তু দেখাইনি আমি। এগুলো দেখছি না কিভাবে ইমেজ আনতে হয়, কিভাবে ফর্ম আনতে হয়। হ্যাঁ একটা কোশ্চেন করে যে সিএসএস এবং HTML এর দুই জায়গায় যে দুই বডিটা আছে কি ডিফারেন্ট কাজ করতেছে না? সিএসএস এর যে বডি ফাংশনটা কোনটা, আর HTML এর যে বডিতে যে কাজ হচ্ছে, দুইটাই তো ডিফারেন্ট অ্যাঙ্গেলে কাজ হচ্ছে, দুইটা না এটা হচ্ছে আমার মার্কআপ, আর আমি এই বডি ট্যাগের উপরে কি কালার দিতে চাচ্ছি সেটা হচ্ছে সিএসএস। সিএসএস হচ্ছে ডেকোরেশনের কাজগুলো করবে, বুঝতে পারছেন? আচ্ছা বুঝাতে পারলাম? জি জি ভাই। আচ্ছা আমরা মেইনলি আজকে কি করব, আমরা মেইনলি হচ্ছে এখানে একটা ইমেজ থাকবে, অ্যাভাটার ইমেজ, এখানে হচ্ছে একটা অ্যাডমিন লগইন লেখা থাকবে, তারপর হচ্ছে একটা ফর্ম থাকবে, আর সবার শেষে ফর্মের নিচে একটা বাটন থাকবে। সো এটা হচ্ছে আমাদের আজকে প্রজেক্ট আমরা করব। হ্যাঁ, সো চলে আসি, এখানে আমরা লগইন সেকশন নামে একটা ক্লাস কল করলাম, সেটাকে আমরা এখানে নিয়ে আসি। তারপর হচ্ছে আমরা লগইন সেকশনের ভিতরে ইমেজ আছে, লগইন সেকশনের ভিতরে h2 ট্যাগ আছে। সো এই দুটোকে আমাকে কল করতে হবে। কেন? আমি ডাইরেক্ট ইমেজ যদি লিখি তো ইমেজ তো আমার পেজে, ওয়েব পেজে এইখানে নাই, কিন্তু বড় প্রজেক্ট হলে ইমেজ আরও বিভিন্ন জায়গায় থাকতো না, তাহলে সব ইমেজে কাজ করতো। আর আমি শুধু লগইন সেকশনে ইমেজকে কল করতে চাচ্ছি দেখে আমাকে লগইন সেকশন ইমেজটা দিতে হচ্ছে। সবাইকে এই ক্লাস ধরাটা বুঝতে পেরেছেন? সবাইকে ক্লিয়ার? একটু রেসপন্স করতে হবে। জি ভাইয়া। আচ্ছা, সেম ভাবে S2 এখানে আবার আমাকে কি করতে হবে, ক্লাস হচ্ছে ফর্ম কন্ট্রোল, আমি একটু এটাকে ঠিক করি, ফর্ম কন্ট্রোল, এই দুই জায়গায় আমি সেম ডিজাইন দিতে চাচ্ছি, মানে সেম সিএসএস। তো এই ক্লাসটাকে আমরা কল করি ফর্ম কন্ট্রোল। এখানেও আপনি কি করতে পারতেন, লগইন সেকশন, তারপর হচ্ছে এই ইনপুট ট্যাগটাকে কল করতে পারতেন। যেহেতু আমি এখানে অলরেডি ক্লাস ডিফাইনই করে দিছি, সো ডিরেক্ট ক্লাসটা কল করলেই আমার হবে, আমাকে আবার এই লগইন সেকশন থেকে ধরে এনে করার দরকার নেই, কারণ এখানে অলরেডি আমি নতুনভাবে একটা ক্লাস কল করেছি। সেমভাবে এই বাটনের ক্ষেত্রে সাবমিট বাটন, এগুলো আমরা সিএসএস এ নিচ্ছি কি, মানে কি প্রত্যেকটা ফাংশন আমরা কাজ করব, মানে এটা ডেকোরেশনের যেটা বলছি। সিএসএস মানে হচ্ছে আমি আমার HTML এর যে ট্যাগগুলোকে আছে সেগুলোকে ডেকোরেশনের জন্য ইউজ করব। আচ্ছা, বুঝাতে পারলাম? জি ভাই। ওকে, জি ভাই। এই পর্যন্ত কি ক্লিয়ার সবাই? জি। কারো কোনো কোশ্চেন আছে? সো দেখেন, আমরা একটা কাজ করি, আমরা এখানে চলে আসি। এখানে আসার পরে এই পুরো জিনিসটা কিন্তু বোঝা যাচ্ছে না, এই না বোঝার কারণে, কারণ এই পুরো জিনিসটা আমরা একটু ইন্সপেক্ট করি, এটাকে একটু আমরা আলাদা করতে চাই, এই লগইন সেকশনটাকে।
এটা হচ্ছে পুরোটা একটা লগ ইন সেকশন, তাই না? এই যে দেখেন তো, এই লগ ইন সেকশনের ভিতরে তো মেইনলি প্রপার্টিগুলো আছে। তো আমরা একটা কাজ করি, এই লগ ইন সেকশনে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি। ব্যাকগ্রাউন্ড কালার কি কালার দেওয়া যায়? এই কালারটাই দিলাম। এটা একটু আমরা অপোসিটিটা কমায় নিয়ে আসি। এই যে এখান থেকে কালার প্যালেট থেকে আপনারা কমায় নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? আমরা যে কোনো অন্য একটা কালার চুজ করেন। এই কালারটাই ওকে, হচ্ছে এস ব্লু, এটাই নেই। এখান থেকে কালারটা করে নিয়ে আসছি। সবাইকে বুঝতে পারলাম কিভাবে ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম? জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে এই কালার প্যালেট থেকে এই যে এখান থেকে এই যে অপোসিটি 0 মানে হচ্ছে একবারে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট, আর 1 মানে হচ্ছে পুরোটা। আমি একটু কমাই নিয়ে আসলাম। সবাইকে বুঝতে পেরেছি? সবাই বুঝতে পেরেছে? জি ভাইয়া। এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এবার কপি করে আমার কোড এডিটরে বসাই দিই। এটা কোথায়? এই লগইন সেকশনে ব্যাকগ্রাউন্ড কালার। কন্ট্রাস্ট দিয়ে সেভ করলাম। এই হচ্ছে বর্তমান অবস্থা। এখন একটা কাজ করি, আমরা এই ইমেজটাকে ঠিক করি। ইমেজটা অনেক বড় হয়ে আছে, সো ইমেজটাকে আমরা ঠিক করি। ফার্স্ট হচ্ছে এই ইমেজে আসলাম, ইমেজের উইডথটা আমরা কমাই দিই, দিলাম 150 পিক্সেল। এবার ইমেজটাকে মাঝখানে আনার জন্য যে কাজটা করব, আমরা কি করতাম? একটা ডিপকে মাঝখানে আনার জন্য মার্জিন কি করতাম? 0 আর অটো ইউজ করি। অটো ভাইয়া। ইমেজ কি মাঝখানে আসছে? আসছে? জি ভাইয়া। ইমেজ কই মাঝখানে আসছে? আসে নাই। পুরো ফর্মটাই আসছে। আচ্ছা, ইমেজ পুরো ফর্মটা আসছে, কারণ এখানে আমরা কন্টেনারকে বলছিলাম অটো, মানে ডানে বামে জায়গা ছাড়তে। ইমেজকেও আমরা অটো বলছি, কিন্তু ইমেজ আসেনি। কারণ হচ্ছে ইমেজ তো ডিপ না, ইমেজ হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট। সো ইমেজকে মাঝখানে আনতে হলে তাকে আগে ব্লক করে নিতে হবে। এবার মাঝখানে আসছে? আসছে এবার? জি ভাইয়া। সবাইকে বুঝতে পেরেছেন? এভরিওয়ান ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, একটা জিনিস একটু লক্ষ্য করেন, এই ডিবে সবকিছু এই যে লেগে আছে, আমরা এই যে টপে লেগে আছে, বটমে লেগে আছে। আমি চাচ্ছি এটার ভিতরে একটু জায়গা নিতে, তাহলে কি ইউজ করব বলেন? আমি প্যাডিং মার্জিন। প্যাডিং ভাইয়া। মার্জিন কে বলছেন? প্যাডিং কজন, মার্জিন কজন? কমেন্ট করেন। ভাই আপনি কি করতে যাচ্ছিলেন? এটা ভিতরে জায়গা নিতে চাচ্ছি, এই লগইন সেকশনের ভিতরে জায়গা নিতে চাচ্ছি। লগইন সেকশনের ভিতরে? হ্যাঁ। কি হবে বলেন? এটা প্যাডিং হবে। প্যাডিং 20 পিক্সেল। জায়গা পাইছে ভিতরে, উপরে নিচে? জি ভাই। ওকে। এই যে এই লেখাটা আছে না, এই লেখাটাকে আমরা একটু ঠিক করব। আসেন, এই লেখাটাকে, এই ফন্টটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি, এই জন্য আমরা গুগল ফন্ট ইউজ করব। যে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করলে টেক্সট রোমান, তারপর বিভিন্ন ফন্ট দেখি না, এরকম আমরা ফন্ট চেঞ্জ করব। গুগল ফন্টস, fonts.google.com এ আসবেন। জাস্ট fonts.google এ আসবেন। আসার পরে আপনি যে ফন্টটা সিলেক্ট করতে চান, আপনি নর্মালি ই-কমার্স ওয়েবসাইটে আপনি কি করেন? কোনো একটা প্রোডাক্ট দেখলে সেটা সিলেক্ট করেন, অ্যাড টু কার্টে ক্লিক করেন, দেন চেক আউটে ক্লিক করলে প্রোডাক্টটা কিনে ফেলেন, তাই না? এখানেও এসে সেম কাজটাই করবেন। এখানে এসে আপনি যে ফন্টটা কিনতে চাচ্ছেন, মনে করেন আমি একটা ল্যাটো নামক একটা ফন্ট কিনতে চাচ্ছি, মানে কিনতে না, সরি, ইউজ করতে চাচ্ছি। ফ্রি হলে আমি এটা ইউজ করতে পারবো। সো এই ফন্টের আমরা কোন কোন স্টাইলটা নিতে চাচ্ছি, লাইক লাইট কালার, এই যে লাইট 300 এটা নিতে চাচ্ছি। তারপর হচ্ছে রেগুলার 400 এটা নিতে চাচ্ছি। বোল্ড 700 এটা নিতে যাচ্ছি। নেওয়ার পরে এই যে এখানে দেখেন একটা অপশন চলে আসছে, এই অপশনে যাবেন।
এখানে এসে দেখেন একটা লিঙ্ক জেনারেট হয়েছে। এই লিঙ্কটা চলে যাবে কোথায়? লিঙ্ক কোথায় থাকে? HTML এর হেড ট্যাগে। সো গুগল ফন্টস এখানে আমরা বসাই দিলাম, আর আরেকবার দেখাবেন। CSS টা চলে যাবে CSS এর ভিতরে। আচ্ছা আরেকবার দেখাচ্ছি। আপনি মনে করেন কোন একটা ফন্ট ইউজ করতে চাচ্ছেন, এগুলো সব রিমুভ করে দিই। মনে করেন ফন্টটার নাম হচ্ছে রোবোতো। ফন্টটা সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনি ফন্টের কি কি স্টাইল নিতে চাচ্ছেন। আপনি চাচ্ছেন এই লাইট কালারটা নিতে চাচ্ছেন, সিলেক্ট করেন। রেগুলার কালারটা নিতে, রেগুলার সাইজটা নিতে চাচ্ছেন, সিলেক্ট করেন, মানে ফন্ট ওয়েট। আর বোল্ডটা নিতে চাচ্ছেন, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে একটা প্লাস সাইন আসবে, আসার পর একটা লিঙ্ক জেনারেট হবে। তো লিঙ্ক কোথায় যায়? আমরা জানি লিঙ্ক যায় কোথায়? HTML এ, তাই না? আমরা এই HTML এর লিঙ্কটা বসাই দেই, রিপ্লেস করি, রিপ্লেস করলাম। আর হচ্ছে এই CSS ফ্যামিলিটা আমরা CSS এ রাখবো। ওকে, তো CSS এ রাখার জন্য আমাকে যে কাজটা করতে হবে, এই যে CSS এ আসার পরে এটা দিয়ে দিতে হবে। সবাই কি বুঝতে পেরেছে? জি ভাইয়া। ওকে, এবার দেখেন একটু আমি রিলোড দিলে এই ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। আগে থেকে একটু চেঞ্জ হয়েছে না? জি ভাইয়া। ওকে ওকে ভাইয়া হ্যাঁ, প্যাডিং কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ প্যাডিংটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ওটা ওদের একটা বাই ডিফল্ট, ওটা আমরা কমায় নিয়ে আসবো, সমস্যা নাই। আচ্ছা আমরা এইখানে প্যাডিং দিলাম কেন? আমি তো ভুল জায়গায় প্যাডিং দিছি। S2 তে প্যাডিং হবে না, আমি প্যাডিং দিব লগইন সেকশনে প্যাডিং, দ্যাটস ওয়াই চেঞ্জ হয়েছে। আচ্ছা একটু হোল্ড করবেন, আমি একটা কল রিসিভ করছি। ওকে, সো এখন আমরা যে কাজটা করব, রিলোড দেই, যে আগের জায়গায় আছে। আমরা হচ্ছে 20 পিক্সেল আসলে লগইন সেকশনে ছিল, ওটা আমরা S2 তে দেওয়ার কারণে প্রবলেমটা হয়েছে। এবার এখানে এসে আমরা একটা কাজ করব। আমরা এই যে S2 ট্যাগটা আছে, এটাকে আমরা সেন্টারে আনার জন্য টেক্সট অ্যালাইন সেন্টার দিলাম। আসছে মাঝখানে? ওকে, টেক্সটের কালারটা চেঞ্জ করি আমরা। ওকে, উপরে নিচে আমি একটা গ্যাপ দিতে চাচ্ছি বা স্পেস দিতে চাচ্ছি, তাহলে কি ইউজ করবো বলেন? হ্যাঁ, মার্জিন। মার্জিন ভাইয়া। তো মার্জিন আমরা টপ বটনে মার্জিন ব্রেক। ওকে, কি বলছেন বুঝি নাই। আচ্ছা ইউজ করলাম বিয়ার ট্যাগ। বিয়ার আমরা ইউজ করব না, ওটা তো আগে ইউজ করতাম, এখন আমরা ওটা ইউজ করব না, কারণ হচ্ছে এখন আমরা CSS শিখে ফেলেছি। সো CSS দিয়ে আমরা করব। ওকে, এবার আসেন এটা, এই ফর্ম ট্যাগের ইনপুট টাইপ ফর্ম কন্ট্রোল, যেটা এটা ধরবো। সো ফার্স্ট আমরা উইথ 100% দিলাম, এটা হাইট দিতে পারি আমরা। এই ভিতরে প্লেস হোল্ডার লেখাটা দেখেন একবারে ফার্স্ট থেকে লেগে আসে। সো আমি ভিতরে যদি একটা স্পেস দিতে চাই, কি ইউজ করব বলেন? এই প্লেস হোল্ডারের ভিতরে আমি স্পেস নিতে চাই, তাহলে কি ইউজ করব? প্যাডিং। মার্জিন কে বলছেন? প্যাডিং ভাইয়া। ওকে, এটা একটু কমাই নিয়ে আসি। ওকে, এবার হচ্ছে সাবমিট বাটন। সাবমিট বাটনটা আমরা কি করব? সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা সাবমিট বাটনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, সাপোজ মেরুন কালার। টেক্সট কালার দিলাম আমরা হোয়াইট কালার। ভিতরে জায়গা নিতে চাই, তাহলে কি ইউজ করব? মার্জিন না প্যাডিং? মার্জিন না প্যাডিং? প্যাডিং ভাইয়া। প্যাডিং, প্যাডিং ভাইয়া। 20 পিক্সেল, ঠিক আছে?
ভিতরে লেখাটা বড় করতে চাই, তাহলে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। এবার এই বাটনটা মাঝখানে আনতে চাই, তাহলে মার্জিন 0 অটো। মাঝখানে আসছে? আসে নাই? তাহলে কি করতে হবে? ডিসপ্লে ব্লক আসছে এবার? অ্যালাইনমেন্ট ডিসপ্লে ব্লক। আচ্ছা, এই যে প্রত্যেকটা প্লেস হোল্ডার এটা কি ভিতরে লেগে আছে, তো এদের বাইরে একটা জায়গা নিতে চাই, তাহলে ফর্ম কন্ট্রোলে কি ইউজ করব? মার্জিন বটম। এবার ঠিক আছে? তবে এই প্লেস হোল্ডারগুলো তো আগে পাশাপাশি ছিল, এটা এই উপর নিচ করে কিভাবে ওই বসেছে? যে উইথ বাড়ায় দিছি, উইথ বাড়ায় হাইট বাড়ায় দিছি, এটাকে ফুল উইথ দিয়ে দিছি। বুঝতে পারছেন? জি ভাই। তো হলো আমাদের লগইন ফর্ম। ভাই আমার একটা ছোট্ট কোশ্চেন ছিল। বলেন। জি ভাইয়া। বলেন কোশ্চেন বলেন। এই যে আপনি যে ইনস্পেক্টর থেকে যেগুলো আপনারা সাজায় দিয়ে নিয়ে আসতেছেন, ওগুলোকে আপনি ওই সিএসএস এর মধ্যে নিয়ে কি আপনি কপি করে পেস্ট করে দিতেছেন, রাইট? হ্যাঁ, এগুলো প্রত্যেকটা আপনি এখানে যা কোড করবেন প্রত্যেকটা কপি করে আবার হচ্ছে আপনার কোড এডিটরের স্টাইলে নিয়ে বসাবেন। আদারওয়াইজ আপনি রিলোড দিলে তো এগুলো চলে যাবে, কারণ আপনি বাইরে থেকে কাজ করতেছেন, এগুলো আবার আপনার কোড এডিটরে বসাতে হবে না, ওখানে সেভ করে আসতে হবে। বুঝতে পারলাম? জি ভাইয়া। কারো কোনো কনফিউশন? আচ্ছা, এখানে আরেকটু স্টাইল করতে পারি আমরা, এটাকে ধরে এটার, আচ্ছা এটাকে আমরা একটা কাজ করি, আমরা বলে দিলাম বর্ডার নান, বক্স শ্যাডো 1 পিক্সেল 2 পিক্সেল 4 পিক্সেল হোয়াইট কালার। এখানে জিনিসটা কিভাবে কাজ করতেছে আমি একটু বলি। 1 পিক্সেল হচ্ছে এক্স অ্যাক্সিস ডানে বামে। এই যে দেখেন, এটা যখন আমি ধরবো, দেখেন যখন আমি বাড়াচ্ছি ডান থেকে বামে, কমাচ্ছি বাম থেকে ডানে, সরি যখন বাড়াচ্ছি তখন বাম থেকে ডানে, আর যখন কমাচ্ছি তখন বামের দিকে যাচ্ছে। আর এটা হচ্ছে উপর থেকে নিচে। হ্যাঁ, ওয়াই অ্যাক্সিস। হ্যাঁ শ্যাডো। আর এটা হচ্ছে ব্লার এফেক্ট, এটা যখন 0 তখন কোনো ব্লার থাকবে না, আর এটা যত বাড়াবেন ব্লার এফেক্ট। আর লাস্টটা হচ্ছে কালার কোড, আপাতত আমি হোয়াইট কালার কোডটা বসাইছি। বুঝাতে পারলাম সবাইকে? জি ভাইয়া। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। এখন আপনাদের অ্যাসাইনমেন্ট কি থাকবে সেটা একটু ডিসকাস করি। আচ্ছা, ইরফান অথবা শোভন ক্লাসে আছেন? ইরফান অথবা শোভন? জি ভাইয়া। শোভন ক্লাসে নাই। আচ্ছা ইরফান, আপনি ইমেল অ্যাড্রেসটা এখানে দেন, ইমেল অ্যাড্রেসটা এখানে দেন। আপনি কি আপনার ল্যাপটপের সামনে আছেন? জি ভাইয়া। আপনি একটু ইমেল অ্যাড্রেসটা এখানে দেন। ওকে, ইমেল অ্যাড্রেসটা দেন, আমি পরে বলছি কি কাজে লাগবে। আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, একটু সবাই মিউট করেন। অ্যাসাইনমেন্ট থাকবে, আমি যে পেজটা ডিজাইন করছি এরকমই থাকবে, এর সাথে আরো 2টা পেজ থাকবে। এই ফর্মের নিচে একটা হচ্ছে রেজিস্টার নাও নামে একটা পেজ থাকবে, আর একটা হচ্ছে ফরগেট পাসওয়ার্ড নামে একটা পেজ থাকবে। জিনিসটা আসলে কি, এই রেজিস্টার নাওতে যখন ক্লিক করবে, এখন কি এই 2টা হ্যাশ নামে আছে না, তখন আসলে আপনি index.html এর মতো আপনার আরো 2টা ফাইল থাকবে। একটার নাম হবে register.html, আরেকটা হবে forget.html। মেইনলি কাজ হচ্ছে, আচ্ছা এটা ভুল করলাম, মেইনলি আপনাদের কাজ হচ্ছে আপনারা নতুন করে আরো 2টা পেজ, মানে আজকে যেটা থাকবে সেটা তো থাকবে, এখানে forget.html register.html নামে আরো 2টা পেজ থাকবে। ওই 2টা পেজে ক্লিক করলে
রেজিস্টারে যখন ক্লিক করবে এখানে তো ব্ল্যাঙ্ক, আপনার নতুন করে আরেকটা পেজ ডিজাইন করবেন যেখানে রেজিস্ট্রেশন একটা ফর্ম থাকবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, জেন্ডার, আরও যা যা থাকার দরকার থাকবে। সেমভাবে যখন ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবে সেখানে আরেকটা পেজ থাকবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকবে, সুন্দর করে একটা ফর্ম থাকবে যেখানে লেখা থাকবে রিসেট ইউর পাসওয়ার্ড, ইমেল থাকবে, সেখানে বাটন থাকবে রিসেট বাটন। আমি কি বুঝাতে পারলাম? জি ভাইয়া। সবাই ক্লিয়ার? আচ্ছা ভাইয়া একটা বাটনে ক্লিক করার পর যখন আমরা আরেকটা ঢুকবো এটা তো দেখাই দেন না। এই যে এখানে তো মাত্র দেখালাম, এই যে রেজিস্টারে ক্লিক করলে আপনি রেজিস্টার পেজে চলে যাবেন। দেন ওই পেজে আপনার ঠিক এই পেজের মতো কন্টেন্ট থাকবে, নিচে থাকবে লগ ইন বাটন, ফরগেট বাটন, সেম। বুঝাতে পারলাম? জি বুঝতে পারছি। এভরিওয়ান ক্লিয়ার? জি ভাইয়া। 3 পেজের ওয়েবসাইট। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন থাকলে বা কনফিউশন থাকলে বলতে পারেন। আচ্ছা ভাইয়া এই যে ক্লিক করার পর যে আরেকটা পেজে যাচ্ছে এই লিংকটা আসলে কিভাবে এটা? হ্যাঁ বুঝতে পারিনি। এই যে এখানে আপনি অ্যাঙ্কর ট্যাগের এই যে এজ রেফের ভিতরে আগে কি থাকতো, হ্যাশট্যাগ থাকতো না? এই যে এখানে আগে কি থাকতো, হ্যাঁ ঠিক আছে, এখানে জাস্ট বসায় দেব। বুঝতে পারছি। এবার বুঝতে পারছেন? নেটের প্রবলেম ছিল ভাইয়া। জি ভাইয়া ক্লিয়ার? নেটের প্রবলেম ছিল তো এটা দেখতে পাইনি। আচ্ছা এখন ক্লিয়ার? ঠিক আছে হ্যাঁ ভাই ক্লিয়ার। আচ্ছা তাহলে সবাই আপনাদের তাহলে এটাই অ্যাসাইনমেন্ট থাকবে, ঠিক আছে ভাই একটা জিনিস